হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আজকেও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা পড়ব হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়টির সেকেন্ড লেকচার। অলরেডি ভাইয়া একটা লেকচার কিন্তু তোমাদের কমপ্লিট করে ফেলছি। আজকে আমরা সেকেন্ড লেকচার নিয়ে হাজির হয়েছি। সবাই একটু আমাকে জানাবা আমাদের সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকে ক্লাসটি আমরা শুরু করব। সবাই দ্রুত আমাকে জানাও যে আজকের ক্লাসটির সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকের ক্লাসটি আমি শুরু করব। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকের ক্লাসটি আমি শুরু করব। আজকে আমরা ম্যাথামেটিক্স ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়, যেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়টি। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টি থেকে প্রতি বছর একটি সিকিউ পরীক্ষা আসে। তো এইটার উপরে হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার। অলরেডি ভাইয়া একটা লেকচার কমপ্লিট করে ফেলছি। আজকে হচ্ছে ভাইয়া সেকেন্ড লেকচার। তো আজকে লেকচারটি আমাদের খুবই জোশ হতে চলছে। আসসালামু আলাইকুম শিফাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই দ্রুত জয়েন হও। আমরা গত ক্লাসে কিছু সংজ্ঞা শিখছিলাম এবং হচ্ছে কিছু ম্যাথ করছিলাম। আজকে এর ধারাবাহিকতায় আজকে আমরা সেকেন্ড লেকচার করব। আজকে খুবই মজার কিছু টপিক পড়ব, যেই টপিক থেকে তোমাদের প্রতি বছর পরীক্ষায় আসে। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসটি আমরা শুরু করে দেই। তোমরা যে কয়জন আসছো এই কয়জন নিয়ে আমি শুরু করে দিই আজকে লাইভ ক্লাসটি। গত ক্লাসে ভাই আমরা শিখছিলাম ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয়, সেগুলো আমরা গত ক্লাসে শিখছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা শিখব নতুন একটা টপিক, সেটা হচ্ছে ভাইয়া বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের যে সামনে যতগুলো ম্যাথ আছে ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে আমাদের বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এইটা হচ্ছে খুবই দরকার হবে। তো তোমাদের হচ্ছে বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা শিখতে হবে। বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আসলে কি সেটা তোমাকে জানতে হবে সুন্দরভাবে। তো আমরা দেখো
আচ্ছা, বিম্ব বা ট্রান্সপোজ। আচ্ছা, ট্রান্সপোজ কথার মানে কি? ট্রান্সপোজ কথার মানে হচ্ছে ভাইয়া সারিকে কলাম বানাবো, নয় কলামকে কি বানাবো? সারি। এক নম্বর শর্ত হচ্ছে ভাইয়া কি করব? সারিকে কলাম বানাবো। এক নম্বর শর্ত হচ্ছে সারিকে কলাম বানাবো। এক নম্বর শর্ত হচ্ছে সারিকে কলাম বানাইতে হবে, অথবা অথবা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে অথবা তুমি করতে পারো কলামকে সারি করতে পারো, কলামকে সারি বানাবো, সারি বানাবো। ওকে, তুমি কি করতে পারো? সারিকে কলাম বানাইতে পারো, অথবা কলামকে কি বানাইতে পারো? সারি বানাইতে পারো। তো তুমি যদি সারিকে কলাম বানাই ফেলো এবং কলামকে যদি সারি বানাই ফেলো, সেটার নাম হবে কি? সেটার নাম হবে বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে, খেয়াল করো, তোমাকে আমি একটা ম্যাট্রিক্স দিলাম, এই ম্যাট্রিক্সটা দিলাম হচ্ছে 1 2 3, এরপর দিলাম হচ্ছে 4 5 6। ওকে, একটা ম্যাট্রিক্স দিলাম। ওকে, এখন এই ম্যাট্রিক্সটার, বুঝছো, এই একটা ম্যাট্রিক্স, এরপর দিলাম মনে করো এখানে 9 7 2, এই একটা ম্যাট্রিক্স দিলাম। এখন এই ম্যাট্রিক্সটাকে তুমি বিম্ব ম্যাট্রিক্স বানাবা। তাহলে বিম্ব ম্যাট্রিক্স বানাইতে হলে অবশ্যই কি করতে হবে বলো তো? সারিকে কলাম বানাইতে হবে, অথবা কলামকে কি বানাইতে হবে? সারি বানাইতে হবে। ধরো তুমি হচ্ছে এখানে টার্গেট করলা এই যে আমাদের এক নাম্বার রো, এক নাম্বার সারি, তাহলে এটাকে R1 বলা হয়, এইটাকে তোমার R2 বলা হয়, এইটাকে তোমার R3 বলা হয়। তাহলে তুমি চাচ্ছ এই যে এক নাম্বার সারিকে, এই যে এক নাম্বার সারি আছে, এই এক নাম্বার সারিকে তুমি এক নাম্বার কলামে লিখতে চাচ্ছ, এই দুই নাম্বার সারিকে তুমি দুই নাম্বার কলামে লিখতে চাচ্ছ, এই তিন নাম্বার সারিকে তুমি তিন নাম্বার কলামে লিখতে চাচ্ছ। যদি লিখো, যেটা তৈরি হবে ওইটার নাম কি বলতো? ট্রান্সপোজ। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমি ট্রান্সপোজ করতে চাই, বুঝছো, এইটাকে ট্রান্সপোজ করার সিস্টেম হচ্ছে, ধরো এটার একটা আমি নাম দিলাম, খেয়াল করো, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার একটা নাম দিব, খেয়াল করো। ধরো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার নাম দিলাম হচ্ছে এ ম্যাট্রিক্স, খেয়াল করো, এটার নাম দিব হচ্ছে আমি আচ্ছা, এই ম্যাট্রিক্সটার নাম দিলাম হচ্ছে আমি এ ম্যাট্রিক্স। এখন এইটাকে আমি ট্রান্সপোজ করতে চাচ্ছি। তো ট্রান্সপোজ করার সিস্টেম হচ্ছে, তুমি এর উপরে বড় হাতের টি দিতে পারো, এর উপরে তুমি ছোট হাতের টি দিতে পারো, এর উপরে তুমি একটা প্রাইম দিতে পারো। তাহলে তুমি যদি তিনটা যে কোনো একটা ব্যবহার করো, তাহলে এটি কি হয়ে যাবে? ট্রান্সপোজ বা বিম্ব হয়ে যাবে। তাহলে এখন ট্রান্সপোজ বা বিম্বর সিস্টেম কি? ট্রান্সপোজ বা বিম্বর সিস্টেম হচ্ছে তোমার যে সারি বা কলামকে চেঞ্জ করতে হবে। তাহলে এই যে আমি বলছি এক নাম্বার সারিকে তুমি এক নাম্বার কলামে লিখবা, দেখো এই এক নাম্বার সারি কি আছে 1 2 3, এইটাকে লিখবো এক নাম্বার কলামে। তাহলে 1 2 3, ওকে, তাহলে 1 2 3 লিখলাম। আচ্ছা, এরপর হচ্ছে দুই নাম্বার সারি যেটা আছে সেটা কি 4 5 6, এইটাকে লিখবো হচ্ছে 4 5 6, ওকে, লিখলাম। আচ্ছা, এরপর দেখো তিন নাম্বার সারিকে তুমি তিন নাম্বার কলামে লিখবা, কত আছে 9 7 2, ওকে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা গঠন হলো, এইটার নামই হচ্ছে কি বলতো? ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, ভাইয়া আপনি কি করছেন? আপনি করছেন হচ্ছে সারিকে কলাম বানাইছেন, কলাম বানানোর পরে যে ম্যাট্রিক্সটা পাইছেন সেটার নাম বিম্ব ম্যাট্রিক্স। এখন আমরা যদি কলামকে সারি বানাই, তাইলে কি আমাদের অ্যান্সার মিলবে? দেখো মিলে কিনা। এইটা হচ্ছে এক নাম্বার কলাম, তুমি এক নাম্বার কলামকে এক নাম্বার সারিতে লিখবা, তাহলে আছে কত 1 4 9, তাহলে এই 1 4 9 কে এক নাম্বার সারিতে লিখবা, কত লিখবা বলো তো? 1 4 9, ওকে, লিখলাম। এবার দেখো দুই নাম্বার কলামকে তুমি কত নাম্বার সারিতে লিখবা? দুই নাম্বার সারিতে লিখবা। তাহলে কি আছে বলো তো? আছে হচ্ছে 2 5 7, ওকে, লিখলা গেল। এরপর হচ্ছে তিন নাম্বার কলামকে তুমি তিন নাম্বার সারিতে লিখবা, কত আছে বলো তো? 3 6 2, ওকে। তো এই যে ম্যাট্রিক্সটা গঠন হলো, এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে ভাইয়া বিম্ব বা ট্রান্সপোজ।
ওকে, তাহলে বিম্ব বা ট্রান্সপোজটা আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সারিকে কলাম অথবা কলামকে সারি, সারিকে কলাম অথবা কলামকে সারি বানাইতে হবে। যদি আমরা বানাইতে পারি সেইটার নাম হবে কি, সেইটার নাম হবে তোমার বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তাহলে বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমরা শিখে ফেললাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বুঝছি। এরপর আসি ভাই আমরা প্রতিসম ম্যাট্রিক্স। হ্যাঁ, এবার আমরা কি শিখবো বলতো? প্রতিসম ম্যাট্রিক্স। আসলে প্রতিসম ম্যাট্রিক্সটা কি, তোমাকে এইটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে তোমাদের যে কোনো একটা পরীক্ষায় কিন্তু প্রতি বছরই হচ্ছে একটা এমসিকিউ আসে, হয় এডমিশন আসে, নয় হচ্ছে তোমার একাডেমিকে আসে। যে কোনো একটা জায়গায় এই প্রতিসম বিপ্রতিসম এই যে দুইটা টপিক আছে, এই দুইটা টপিক থেকে প্রতি বছরই তোমার কোশ্চেন আসে। তো তোমাদেরকে ভাইয়া এমন ভাবে শিখতে হবে যাতে এইখান থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন তুমি জানি জাস্ট করে ফেলতে পারো, ঠিক আছে? তো এমন ভাবে তোমাদেরকে শিখতে হবে। দেখো প্রতিসম ম্যাট্রিক্স কি ভাইয়া? প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে তোমার কাছে ধরো একটা এ ম্যাট্রিক্স আছে। কি ম্যাট্রিক্স আছে? ধরো তোমার কাছে একটা এ ম্যাট্রিক্স আছে, এইটাকে তুমি ট্রান্সপোজ করলা। ট্রান্সপোজ করার পরে যদি এই এ ম্যাট্রিক্সটা ফেরত পাওয়া যায়, সেইটার নাম কি বলতো? সেইটার নাম হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আবার বলি, তোমার কাছে ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, ওই ম্যাট্রিক্সটাকে তুমি ট্রান্সপোজ করলা। ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেইটার নাম কি? সেইটার নাম হচ্ছে ভাইয়া প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম হওয়ার শর্ত হচ্ছে এর উপরে এর উপরে ট্রান্সপোজ, একে ট্রান্সপোজ করলে যদি এ ম্যাট্রিক্স পাওয়া যায় সেটার নাম হচ্ছে ভাইয়া প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আসি আমরা যদি একটা ম্যাট্রিক্স লিখতে চাই, খেয়াল করো, আমার কাছে মনে করো একটা ম্যাট্রিক্স আছে 1, এরপর মনে করো 2, 3, এরপর 2, 3, এইখানে 4, এরপর এইখানে আছে মনে করো 3, এইখানে 4, এইখানে আছে মনে করো 9, এই একটা ম্যাট্রিক্স। ওকে, এখন এই ম্যাট্রিক্সটা দেখো, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে তোমার কি করতে হবে বলো তো? ট্রান্সপোজ করতে হবে। এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি ট্রান্সপোজ করো, যদি এ ম্যাট্রিক্স পাওয়া যায় সেটার নাম কি হবে বলো তো? সেইটার নাম হবে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম হওয়ার শর্ত কি? প্রতিসম শর্ত হচ্ছে এইটাকে ট্রান্সপোজ করতে হবে। ওকে, তাহলে আমার কাছে যে ম্যাট্রিক্সটা আছে এটা হচ্ছে তোমার, ধরো এটার নাম হচ্ছে এ ম্যাট্রিক্স, বুঝছো? এটার নাম হচ্ছে এ ম্যাট্রিক্স, খেয়াল করো। ওকে, আচ্ছা, এটা হচ্ছে, এটা নাম দিলাম ধরো আমি এ ম্যাট্রিক্স। কি নাম দিলাম বলতো? এটার নাম দিয়েছি হচ্ছে এ ম্যাট্রিক্স। এখন এইটার কাজ কি বলতো? প্রথমে এই যে এ ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটাকে কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি ট্রান্সপোজ করি। আচ্ছা, এই ম্যাট্রিক্সটাকে কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। তো ট্রান্সপোজের সিস্টেম কি দেখো তো? আচ্ছা, ট্রান্সপোজের সিস্টেম হচ্ছে তোমার, এরপর আমি কি দিব বলতো? এরপর আমি টি দিব। আচ্ছা, এরপর টি দিলে কি আসে খেয়াল করো। ট্রান্সপোজের সিস্টেম হচ্ছে তোমার সারিকে কলাম বানাইতে হবে অথবা কলামকে সারি বানাইতে হবে। তাহলে এই যে 1 নাম্বার সারি আছে, এই 1 নাম্বার সারিকে তুমি 1 নাম্বার কলামে লিখো। এই যে 1 নাম্বার সারি, এটাকে তুমি 1 নাম্বার কলামে লিখো। তাহলে লিখবা কত? 1, 2, 3। ওকে, এবার দেখো 2 নাম্বার সারি, এই 2 নাম্বার সারিকে তুমি 2 নাম্বার কলামে লিখবা। কত আছে? 2, 3, 4। এবার দেখো 3 নাম্বার সারি আছে, তুমি 3 নাম্বার সারিকে 3 নাম্বার কলামে লিখবা। কত আছে? 4 আর 3, 4, 9। ওকে, দেখো তাহলে এইখান থেকে যে ম্যাট্রিক্সটা আসলো, খেয়াল করো, এই যে একটা ম্যাট্রিক্স, খেয়াল করো, আমাদের 1, 2, 3, 2, 3, 4, 3, 4, 9। তাহলে দেখো তো, এই যে প্রথম ম্যাট্রিক্সটা আর এই লাস্টে যে দ্বিতীয় ম্যাট্রিক্সটা, এই দুইটা ম্যাট্রিক্স কি সমান আসছে না? যেহেতু দুইটা ম্যাট্রিক্স সমান আসছে, তাহলে এইটাকে আমরা বলতে পারো প্রতিসম। তাহলে এইটাকে চাইলে আমরা বলতে পারি কি বলতো? এ ম্যাট্রিক্স বলতে পারি না? পারি। তাহলে আমি কি পাইলাম বলতো? এ কে ট্রান্সপোজ করে আমি কি ম্যাট্রিক্স পাইলাম বলতো? এ ম্যাট্রিক্স। তাহলে এ কে ট্রান্সপোজ করে যেহেতু তুমি এ ম্যাট্রিক্স পেয়েছো, তাহলে এইটার নাম হবে ভাইয়া
প্রতিসম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এই ধরনের তোমাকে যত কোশ্চেনই দেওয়া হোক না কেন আসলে তুমি কিন্তু এগুলা করতে পারবা। ওকে, আচ্ছা তাহলে আমরা প্রতিসম ম্যাট্রিক্স শিখে ফেললাম। এখন আসি ভাইয়া বি প্রতিসম ম্যাট্রিক্সটা আসলে কি। খেয়াল করো, আমাদের এখন শিখতে হবে বি প্রতিসম ম্যাট্রিক্স। দেখো বি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা তোমাদেরকে আমি একটা কথা শিখাবো, সেটা হচ্ছে মনে রাখবা কোনো ম্যাথামেটিক্সে যদি কখনো দেখো বি, বি কথার মানে হচ্ছে ভাইয়া মাইনাস। বি থাকলে মনে রাখবা সেটা হবে কি বলতো? মাইনাস। বি মানে হচ্ছে বিপরীত বা মাইনাস। ওকে, তাহলে বি কথার মানে হচ্ছে মাইনাস। তাহলে এইখানে আমার কাছে ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, বুঝছো? তোমার কাছে ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করার পরে যদি মাইনাস এ পাওয়া যায় সেইটার নাম হবে তোমার বি প্রতিসম ম্যাট্রিক্স। কি ভাইয়া? আবার আবার বলি আমি তোমাকে, তোমার কাছে ধরো একটা এ ম্যাট্রিক্স আছে, এইটাকে তুমি ট্রান্সপোজ করলা, ট্রান্সপোজ করার পরে যদি মাইনাস এ পাওয়া যায় তখন সেইটাকে বলবো হচ্ছে আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা তাহলে বি প্রতিসম হওয়ার শর্ত কি? এ কে ট্রান্সপোজ করব, মাইনাস এ পাওয়া যাবে। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, খেয়াল করো এ একটা ম্যাট্রিক্স লিখতেছি, দেখো 0, এরপর হচ্ছে -1, এরপর হচ্ছে 1, এখানে দিলাম 3, 0, 4, -3, -4, 0, এই একটা ম্যাট্রিক্স লিখলাম। দেখো এখন এই ম্যাট্রিক্সটা বি প্রতিসম হবে কিনা বুঝবো কিভাবে? এইটাকে সর্বপ্রথম আমি ট্রান্সপোজ করব, এই এ কে আমি ট্রান্সপোজ করি, এ কে ট্রান্সপোজ করলে কি পাবো বলতো? মাইনাস এ পাবো। তাইলে আমাদের কি হবে বলতো? বি প্রতিসম। এখন মাইনাস এ হয় কিনা সেইটা তোমাকে ট্রাই করতে হবে। দেখো একে ট্রান্সপোজ করো, এই যে 1 নম্বর সারিকে 1 নম্বর কলামে লিখো, তাহলে 0, -1, এরপর কত বলতো? 3, এরপর হচ্ছে 1, 0, 4, এরপর কত? -3, -4, 0। ওকে, এখন দেখো এইখান থেকে যে আমাদের ম্যাট্রিক্সটা আসছে, আমাদের আগের ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা কি মিল আছে? মিল নাই। কেন মিল নাই আমি তোমাকে বলি, মিলটা কোথা থেকে নাই। দেখো এইখানে ছিল -1, এইখানে আসছে +1। এবার দেখো এইখানে ছিল +3, এইখানে আসছে -3। এইখানে দেখো এইখানে ছিল +4, এইখানে আসছে -4। তার মানে দেখো এইখানে চিহ্নের একটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, যেখানে প্লাস ছিল ওইখানে মাইনাস হয়ে গেছে, যেখানে মাইনাস ছিল ওইখানে প্লাস হয়ে গেছে। তার মানে এইখানে একটা চিহ্নের একটা ঝামেলা হয়ে গেছে। যেহেতু ভাইয়া চিহ্নের ঝামেলা হয়ে গেছে, তাহলে আমাদের এইখান থেকে কি করতে হবে? এইখান থেকে জোর করে একটা মাইনাস এন কমন নিতে হবে। ধরো তুমি এইখান থেকে একটা জোর করে মাইনাস এন কমন নিলা, কি করলা বলো তো? একটা মাইনাস এন কমন নিলা। তাহলে মাইনাস এন কমন নিলে দেখো 0 কে মাইনাস দ্বারা গুণ করলে কি আসবে? 0ই আসবে। এরপর এখানে 1 কে -1 দ্বারা গুণ করলে, মানে 1 কে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে কি -1 পাবো। তো দ্যাট মিন্স আমরা পাবো হচ্ছে 0, 1 কে করলে হবে -1, 3 করলে হবে +3, -1 কে করলে হবে +1, এরপর 0 কে করলে হবে 0, এবার -4 কে করলে হবে +4, এবার 3 কে করলে হবে -3, 4 কে করলে হবে -4, 0 কে করলে হবে -0 না, শুধু 0 আসবে। কত আসবে? শুধু 0। তাহলে এই যে একটা ম্যাট্রিক্স পাইলাম, দেখো তো এই ম্যাট্রিক্সটা, এই লাস্টের ম্যাট্রিক্সটা আর এই প্রথম ম্যাট্রিক্সটা দুইটা কি সমান কিনা? সমান। যেহেতু ভাইয়া সমান, তাহলে এইটার পরিবর্তে আমি চাইলে এ লিখতে পারি। তাহলে এইটাকে চাইলে আমরা লিখতে পারি -a। তাহলে দেখো তুমি এটাকে ট্রান্সপোজ করে, এই যে এ ম্যাট্রিক্সটাকে তুমি ট্রান্সপোজ করে -a পাইছো। তাহলে এটাকে তুমি যেহেতু ট্রান্সপোজ করে -a পাইছো, তাহলে আমি বলতে পারি এ ট্রান্সপোজ সমান হচ্ছে -a। তাহলে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে বি প্রতিসম। ওকে, কি বলতে পারি ভাইয়া? বি প্রতিসম। আশা করি তোমরা হচ্ছে প্রতিসম এবং বি প্রতিসম দুইটা জিনিস বুঝতে পারছো। এখন কথা হচ্ছে ভাইয়া এমসিকিউতে আসলে আমরা কি এইটা করে করে দেখবো? করে করে দেখবো না। মনে রাখবা রেজাল্ট ভাইয়া মানি হচ্ছে শর্টকাট, রেজাল্ট ভাইয়া মানি হচ্ছে শর্ট ট্রিক্স। তো তোমাদেরকে রেজাল্ট ভাইয়া শর্ট ট্রিক্স শিখাবে কিভাবে তুমি এইগুলা জাস্ট চোখের পলকে, চোখে দেখবা আর দাগাবা, চোখে দেখবা দাগাবা। তো তুমি কিভাবে চোখে দেখার সাথে সাথে এই এমসিকিউগুলো সমাধান করতে পারো সেই টেকনিকটা তোমাকে এখন শিখাবো আমি। খেয়াল করো, আমি সর্বপ্রথম আসি
প্রতিসম। তুমি কিভাবে বুঝবা একটা ম্যাট্রিক্স প্রতিসম নাকি প্রতিসম নয়? খেয়াল করো, আমার কাছে ধরো এখানে আছে 1 2 3, এরপর এখানে আছে মনে করো 2 2, এখানে আছে 4, এরপর আছে 3 4, এখানে মনে করো 7। এই একটা ম্যাট্রিক্স আছে। এখন এই ম্যাট্রিক্সটা প্রতিসম কিনা বুঝবো কিভাবে? খেয়াল করো, তোমাকে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে প্রধান কর্ণটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে ভাইয়া প্রধান কর্ণ। এটা কি বলতো? প্রধান কর্ণ। এই প্রধান কর্ণটা সিলেক্ট করলা, সিলেক্ট করার পরে এবার দেখবা প্রধান কর্ণ তো সিলেক্ট করা শেষ। এবার এইখানে যদি আমাদের দেখো, খেয়াল করো আমি কি কি করতেছি। আচ্ছা, এইখানে যদি আমাদের +2 থাকে তাহলে অবশ্যই এইখানে আমাদের কি থাকবে বলতো? +2 থাকবে। আবার এইখানে +3 থাকলে এইখানে অবশ্যই +3 থাকবে। এইখানে +4 থাকলে অবশ্যই এইখানে +4 থাকবে। বুঝছো? প্রধান কর্ণটা সিলেক্ট করবা, তারপর দেখবা এখানে +2 থাকলে এখানে +2, এখানে +3 থাকলে এখানে +3, এখানে +4 থাকলে এইখানে +4। তাহলে দেখো তো এদের মানগুলো কি সমান, চিহ্নগুলো কি সমান। তার মানে এটাকে আমি বলতে পারবো এটার নাম হচ্ছে ভাইয়া প্রতিসম ম্যাট্রিক্স। এটার নাম কি বলতো? প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, আশা করি তোমরা হচ্ছে এই ট্রিক্সটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা তাহলে প্রতিসম তোমরা এখন কি করবা বলতো? চোখের পলকে করে ফেলবা। ওকে, এখন আসি ভাইয়া বি প্রতিসম তুমি চিনবা কিভাবে? আগে তোমাকে একটা শর্টকাট দেখাই, সেটা হচ্ছে এইটা দেখার সাথে সাথে তুমি বলে দিতে পারবা। দেখো এখানে লিখলাম 0 -2 +2, 0 +3, এরপর লিখলাম হচ্ছে -3, এরপর +4, এখানে লিখলাম -4, এরপর 0। প্রথম কন্ডিশন হচ্ছে ভাইয়া শর্টকাট। প্রথম যে শর্টকাটটা সেইটা হচ্ছে তোমার এইখানে বি প্রতিসমর বেলায় যত রকমের বি প্রতিসম ম্যাট্রিক্স আছে সবগুলোর ক্ষেত্রে ভাইয়া প্রধান কর্ণটা 0 0 হবে। কি হবে বলতো? প্রধান কর্ণটা 0 0 হবে। যদি ভাইয়া প্রধান কর্ণ 0 0 হয় তোমাকে বুঝতে হবে এইটা হচ্ছে বি প্রতিসম বি প্রতিসম বি প্রতিসম। ওকে, আচ্ছা এরপরে যদি তোমার মনে হয় যে ভাইয়া না এই ট্রিক্স আমি শিখবো না, আগে যেভাবে শিখাইছেন ওইভাবে শিখবো। বি মানে কি? বি মাইন মাইনাস। বি মানে কি? বি মানে হচ্ছে মাইনাস। তাহলে তোমাকে মনে রাখতে হবে ভাইয়া মাইনাস কোথায় আছে। বুঝছো তুমি? এইখানে দেখো এইটা হচ্ছে +2, তাহলে +2 হইলে অবশ্যই তার বিপরীত হবে, কারণ বি প্রতিসম। কথার ভিতরে কিন্তু বি আছে, বি মানে কি? মাইনাস। তাহলে এইখানে 2 থাকলে এখানে হবে -2, এইখানে যদি +3 থাকে এখানে হবে -3। ওকে, আচ্ছা এরপরে এইখানে +4 থাকলে এখানে কি হবে বলতো? -4। তাহলে এইটার নাম কি ভাইয়া? এইটার নাম হচ্ছে ভাইয়া বি প্রতিসম। তাহলে এই ম্যাট্রিক্সটার নাম কি হবে? এই ম্যাট্রিক্সটার নাম হবে বি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ওকে, আশা করি তোমরা হচ্ছে আমি যে দুইটা টপিক পড়াইছি তোমাকে এই দুইটা টপিক তুমি বুঝতে পারছো। এইখান থেকে অসংখ্য কিন্তু কোশ্চেন চলে আসছে এবং তোমাদের কিন্তু আমি কিভাবে পড়বো এটা হচ্ছে রেজাল্ট ভাইয়া শর্ট ট্রিক্স। হ্যাঁ, রেজাল্ট ভাইয়া শর্টকাট। ওকে, এই টেস্টটার নাম হচ্ছে ভাইয়া রেজাল্ট ভাইয়া শর্টকাট। ওকে, তোমাকে ভাইয়া রেজাল্ট ভাইয়া শর্টকাট মনে রাখতে হবে। এখন তোমাদের আমি বলি তোমাদের আসলে আমি কিভাবে পড়াবো। তোমাদের হচ্ছে ভাইয়া আমি এইভাবে পড়াবো, ধরো তোমাকে হচ্ছে টোটাল চ্যাপ্টারটা শেষ করলাম। টোটালটা চ্যাপ্টার শেষ করার পরে আমি তোমাদেরকে হচ্ছে এমসিকিউ আর হচ্ছে সিকিউ, হ্যাঁ, লাইভে প্র্যাকটিস করাবো। এমসিকিউ সিকিউ লাইভে প্র্যাকটিস করাবো অধ্যায় শেষ হওয়ার সাথে সাথে। কেন করব? কারণ তুমি একটা অধ্যায় যখন গরম গরম শেষ করবা তখন তোমার একটা শরীরে একটা ফিল তৈরি হবে যে আমি এই অধ্যায়টা শেষ করছি, তার মানে এই অধ্যায়ের অঙ্ক আমি পারি। এর সাথে যদি তুমি সিকিউটা সলভ করতে পারো, কারণ তুমি যে অঙ্ক বইতে করছো সিকিউতে একটু ঘোরানো থাকে, তুমি যে এমসিকিউ গুলা বইতে করছো এরপর বোর্ড কোশ্চেনে কিন্তু একটু ঘোরানো থাকে। তো তোমাদেরকে ভাইয়া এর সাথে সাথে চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে এমসিকিউ সিকিউ একবার সুন্দর করে কভার করে দিব। তার মানে তোমাকে যখন তুমি এই একটা চ্যাপ্টার টোটালি একটা চ্যাপ্টার যখন শেষ করবা তখন কখনো এই চ্যাপ্টারে আর তোমাকে হাত দিতে হবে না।
তুমি জাস্ট কি করবা বলো তো, কিছুদিন পর পর তুমি এই চ্যাপ্টারটাকে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তোমার মনে থাকবে। আর তোমাকে আমি এমন ভাবে শিখাবো, তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি, আজকে রেজাল্ট হয়ে তোমাকে গ্যারান্টি দিচ্ছে, তোমাকে এমন করে পড়াবো প্রতিটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার একবার পড়বা ওই চ্যাপ্টার আর ভোলার কোনো সম্ভাবনা নাই, যদি তুমি প্র্যাকটিস করো ঠিকভাবে। ঠিকভাবে প্র্যাকটিস করলে তুমি আর কখনো এই চ্যাপ্টার ভুলবা না। তো তোমাদেরকে ভাইয়া এরকম আমি পড়াবো, তো এইটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যদি আমার সাজেশন বা আমার দিক নির্দেশনা অনুযায়ী তুমি চলতে পারো, তোমাকে পরীক্ষায় কখনো কেউ এ প্লাস থেকে দূরে সরাইতে পারবে না। তুমি সর্বনিম্ন ভাই 80 তো পাবাই, এরপর হচ্ছে তুমি 90ও পেয়ে যাইতে পারো, ঠিক আছে, যদি ভালো করে প্র্যাকটিস করো। ওকে, তো আমার টার্গেট থাকবে ভাইয়া তুমি কিভাবে ম্যাথে হচ্ছে এ প্লাস পেতে পারো, এবং তুমি কিভাবে তোমার বেসিকটাকে স্ট্রং করতে পারো, তুমি কিভাবে এডমিশনের চান্স পেতে পারো, এটা হচ্ছে আমার টার্গেট। ওকে ভাই, কিভাবে পড়াবো আমি কিন্তু তোমাকে সুন্দরভাবে বুঝাই দিছি। ওকে, এরপরে ভাইয়া আমি তোমাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে ভাইয়া সমঘাতী ম্যাট্রিক্স। কি শিখাবো বলো তো ভাইয়া? সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, সমঘাতী ম্যাট্রিক্স কি? সমঘাতী ম্যাট্রিক্স শেখার আগে তোমাকে শিখতে হবে ম্যাট্রিক্সের গুণ করা। ওকে, আমরা জানি কি বলতো, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ করা যায়, ভাগ কিন্তু করা যায় না। তাহলে তোমাকে ভাইয়া ম্যাট্রিক্সের যোগ শিখেছি, এখন আমি ম্যাট্রিক্সের গুণ শিখাবো। তাহলে ম্যাট্রিক্সের গুণ শিখালে আমাদের কিন্তু অলরেডি অনেক কিছু শেখ হয়ে যাবে। তাহলে আমাদের অন এ ফুললি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, কিছু ম্যাথ করলে ফুললি অন এ কমপ্লিট। এরপর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা অন বি ধরবো, ঠিক আছে? তোমাদেরকে ভাইয়া দেখা যায় এমন ভাবে পড়াবো যে যেভাবে আমি যেভাবে পড়াবো এই পড়াগুলো তুমি রিভাইজ করতে পারো, ঠিক মতো ক্লাস করতে পারো, তোমাকে কেউ এই ম্যাথামেটিক্সে আটকাইতে পারবে না। এইটা ভাই রেজাল্ট ভাই তোমাকে গ্যারান্টি দিচ্ছে। ওকে, এখন তোমাকে আমি শিখাবো ভাইয়া গুণের নিয়ম, কিভাবে তুমি গুণ করতে পারো। গুণের নিয়মটা তোমাকে শিখতে হবে। দেখো, গুণের নিয়ম, গুণের নিয়ম। ওকে, আচ্ছা, কিভাবে তুমি দুইটা ম্যাট্রিক্স বা তিনটা ম্যাট্রিক্স, যে কটা ম্যাট্রিক্স থাকে না কেন, তুমি দুইটা ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করতে পারো সেটা শিখতে হবে। দেখো, তোমার কাছে ধরো একটা ম্যাট্রিক্স আছে, ধরলাম এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, আসতেছি লিখবো হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান কি হয় বলতো? দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। এটা কি বলতো? এটা হচ্ছে ভাইয়া গুণের নিয়ম। ওকে, এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে গুণের নিয়ম। তাহলে গুণের নিয়ম কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান কি হবে? দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হবে। তাহলে ধরো তোমার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে, খেয়াল করো, 2/3। আর বি একটা ম্যাট্রিক্স আছে, এই বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/2। তাহলে এখন এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে নাকি যাবে না? তোমরা একটু আমাকে জানাও তো, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে নাকি যাবে না? ওকে, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে নাকি যাবে না, বুঝবো কিভাবে? বোঝার জন্য তোমাকে দেখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের সারি আর প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্স সারি। তাহলে এইটা কি বলতো? এইটা হচ্ছে ভাইয়া সারি, এটা হচ্ছে সারি, আর এইটা কি বলতো? এইটা হচ্ছে কলাম। তাহলে প্রথমটা হচ্ছে সারি, দ্বিতীয়টা হচ্ছে কি বলতো? কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি কত? প্রথম ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3। দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম কত? প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কত বলতো? 3। তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি সমান আছে? তার মানে দুইটা ম্যাট্রিক্স কি করা যাবে বলতো? গুণ করা যাবে। তাহলে এইখান থেকে গুণফলটা আসলে কত আসবে ভাইয়া? গুণফলটা আসবে তোমার এইখান থেকে এ আর বি এর যে গুণফলটা, সেইটা আসবে 2/2 অর্ডারের। কত বলো? 2/2 অর্ডার। কেন? দেখো এইখানে 3 3 গেল, এইখান থেকে যে 2 2 থাকবে না, এইটা হচ্ছে আমাদের
অর্ডার বা মাত্রাটা হবে। ঠিক আছে, তাহলে তুমি কি দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবা? আশা করি এখন থেকে তুমি দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবা। ধরো তোমাকে আরেকটা দিলাম, এ একটা ম্যাট্রিক্স আছে, এটা হচ্ছে ভাইয়া মনে করো 3/2, আর বি একটা ম্যাট্রিক্স আছে, এইটা মনে করো 2, এটা ধরো তোমার 1/2। এখন এই দুইটা ম্যাট্রিক্স কি গুণ করা যাবে বলো তো? এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে? যাবে না। কেন যাবে না বলো তো? প্রথম ম্যাট্রিক্সের দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি বলো তো? সমান নয়। যেহেতু সমান নয় তাহলে কি গুণ করা যাবে? যাবে না। তাহলে এখানে গুণ করা পসিবল না। তাহলে এইখানে কি গুণ করা পসিবল? হ্যাঁ, এইখানে গুণ করা পসিবল। ওকে, তো তোমাকে ভাই আমি কিন্তু গুণের নিয়মটা শিখাই দিছি, তো তুমি কিভাবে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারো। ওকে, আচ্ছা এখন আসি, আমরা যে টপিকটায় ছিলাম সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী কথার মানে হচ্ছে তোমার কাছে ধরো একটা ম্যাট্রিক্স আছে, কি ম্যাট্রিক্স? ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, ওই ম্যাট্রিক্সটাকে তুমি কি করবা বলো তো? এ ম্যাট্রিক্সকে তুমি এ দ্বারা গুণ করবা, বুঝছো? তোমার কাছে ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটাকে তুমি এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করবা। হ্যাঁ, গুণ করলে যদি এই ম্যাট্রিক্সটা পাওয়া যায়, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা পাওয়া যায়, তখন সেটাকে বলবো কি বলতো? সেইটাকে বলবো হচ্ছে আমরা সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী হওয়ার শর্ত কি? এ স্কয়ার সমান যদি এ হয়, তাহলে এ স্কয়ার সমান যদি এ হয় সেটাকে বলবো আমরা সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে ভাইয়া সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত। ওকে, আচ্ছা তাহলে আমরা কি লিখলাম বলতো? এ স্কয়ার সমান যদি এ হয় সেটার নাম কি হবে বলতো? সমঘাতী ম্যাট্রিক্স হবে। এখন ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার 4 - 1। ধরো এ ম্যাট্রিক্স সমান হচ্ছে 4 - 1, এরপর হচ্ছে তোমার মনে করো 12 - 3, এই একটা ম্যাট্রিক্স। এখন এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা কি করব বলতো? এই দুইটা ম্যাট্রিক্সটা আমি গুণ করব। এখন গুণ করলে আমাদের গুণফলটা যদি এই ম্যাট্রিক্সের সমান হয়, কি ম্যাট্রিক্স বলতো? এ ম্যাট্রিক্সের সমান হয়, সেটাকে আমরা বলতে পারবো সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, তাহলে এ একটা ম্যাট্রিক্স, বুঝছো, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। আচ্ছা দেখো এই পাশে লিখি, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। ওকে, তোমার কাজ কি ভাইয়া? তোমার কাজ হচ্ছে এইটাকে এ স্কয়ার করা। আচ্ছা, এ স্কয়ার মানে কি? এ স্কয়ার মানে হচ্ছে এ ইন্টু এ। এ ইন্টু এ করলে কি পাবো বলতো? এ স্কয়ার পাবো। তাহলে এ ইন্টু এ করলে এ স্কয়ার পাইলে, তাহলে সেটার নাম, যদি এ পাওয়া যায় সেটার নাম হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, তাহলে এর মানটা কত? এর মানটা আমি সুন্দর করে বসাই দিব। দেখো এর মানটা হচ্ছে এইটা, এই যে এর মানটা আমি সুন্দর করে, এই যে সুন্দর করে বসাই দিলাম। ওকে, আচ্ছা এবার কি করতে হবে বলতো? আমাদের ইনটু দিতে হবে, দিলাম হচ্ছে ইনটু। আবার হচ্ছে এই মানটাই আবার লিখবো, কেন? এ ইনটু এ, এই যে এই মানটা আবার লিখলাম। ওকে, এই যে এই মানটা আবার লিখলাম। এখন কি করব বলতো? জাস্ট আমরা গুণ করে দিব। কিভাবে গুণ করব মনে রাখবা, আমাদের এইখান থেকে মজা দিয়ে পড়ানো হয়, সেটা হচ্ছে কোদাল পদ্ধতি। ভাইয়া কোদাল পদ্ধতিটা কি? কোদাল পদ্ধতি হচ্ছে এই দেখো, এই হচ্ছে ভাইয়া কোদালের হাতুড়ি, আর এটা হচ্ছে ভাইয়া যেটা দিয়ে মাটি কাটে। ওকে, তাহলে দেখো এই হচ্ছে হাতল, আর এই হচ্ছে কি বলতো আমাদের যেটা দিয়ে মাটি কাটে, সেই অংশ। তাহলে এই যে এই কোদালের ভিতরে কারা কারা পড়ছে দেখো তো? এই 4 পড়ছে না? তাহলে এই 4 গুণ করতে হয়। তাহলে আমি তোমাকে কোনো কোদাল পদ্ধতিতে কিছু শিখাবো না, তোমাদেরকে আমি শিখাবো, যদি তোমার মাথায় থাকে অবশ্যই খাতায় থাকবে। তো এইভাবে তোমাকে শিখাবো। খেয়াল করো, তুমি এইখানে দেখো, এই প্রথম কলামের সাথে, সরি, এইখানে প্রথম সারির সাথে প্রথম কলামকে গুণ করবা, বুঝছো? কি বলছি আমি? প্রথম সারির সাথে প্রথম কলাম, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম। ওকে, আবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, আবার দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম। বুঝছো কি বলছি? আমি তোমাকে আবার বলি, প্রথম সারির সাথে প্রথম কলাম, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম। তাহলে তোমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে, তোমার যে সারি থাকবে, একটা সারি থাকলে যদি 3টা কলাম থাকে 3টা কলামকে গুণ করতে হবে, 2টা সারি থাকলে 2টা সারি দ্বারা ওই কলামগুলা গুণ করতে হবে। তাহলে প্রথমে কাজ হচ্ছে তুমি যেটা ধরবা ওইটা দ্বারা এখানে দেখবা কতগুলা কলাম আছে, তো ওই কয়টা কলামকে তুমি গুণ করবা। আছে কয়টা? 2টা, তাহলে একটাকে 2টাকে গুণ করলা। আচ্ছা শেষ। আবার দেখবা এইখানে সারি কয়টা আছে, এই একটা সারি আছে,
এইটা দ্বারা আবার দুইটাকে গুণ করবো, এইটাকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের গুণ, কিভাবে আমরা গুণ করতে পারি সেই তোমাকে গুণটা আমি শিখাবো। ওকে, তুমি কিভাবে গুণ করতে পারো দেখো। তাহলে এই 4 এর সাথে 4 কে গুণ করব, দেখো 4 এর সাথে 4 গুণ, তাহলে আসবে কত? 4 ইন্টু হচ্ছে 4। ওকে, এরপর দেখো আমরা দিব হচ্ছে প্লাস সাইন, দিলাম প্লাস সাইন। এরপর মাইনাস 1 এর সাথে 12 গুণ করব, দেখো -1 ইন্টু হচ্ছে 12। শেষ গুণ করা কি করলাম বলো তো? 4 এর সাথে 4, এরপর প্লাস -1 এর সাথে 12 গেল। এরপর হচ্ছে আমরা 4 এর সাথে -1 কে গুণ করব, দেখো 4 গুণ হচ্ছে -1, 4 গুণ হচ্ছে কি বলতো? -1। এরপর দিব প্লাস, দিলাম। আচ্ছা, এরপর দিব হচ্ছে আমরা প্লাস, দিলাম প্লাস। এরপর কার সাথে গুণ করব? -1 এর সাথে -3 কে গুণ করব, এই -1 ইন্টু হচ্ছে -3। ওকে, শেষ। তাহলে প্রথম সারির কাজ কিন্তু শেষ হয়ে গেল। প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করলাম, প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করলাম, শেষ। এখন হচ্ছে দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে 12 আর 4 গুণ, তাহলে 12 ইন্টু হচ্ছে 4। এরপর হচ্ছে প্লাস, দিলাম প্লাস। এরপর -3 ইন্টু হচ্ছে 12, দেখো -3 ইন্টু হচ্ছে কত বলতো? 12 গেল। এবার হচ্ছে এই যে এই সারি দ্বারা এই কলামকে গুণ করতে হবে। আচ্ছা দেখো, তাহলে 12 দ্বারা -1 কে গুণ করবো, 12 ইন্টু হচ্ছে -1। ওকে, প্লাস। এরপর -3 ইন্টু হচ্ছে -3, দেখো -3 ইন্টু হচ্ছে -3, শেষ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি দেবো বলতো? ম্যাট্রিক্স চিহ্ন দিব, দিলাম ম্যাট্রিক্স চিহ্ন। এরপর কাজ কি আমাদের? ক্যালকুলেশন করা। যদি ক্যালকুলেশন করি, দেখো 4 4 16, এরপর দেখো 12 1 12, এখানে মাইনাস কত আসবে বলতো? 12 আসবে। এবার দেখো 4 1 4, তাহলে -4। এরপর মাইনাস মাইনাসে প্লাস কত? 3 অক্ষে 3। এরপর কত? 4 বরং কত? 48। ওকে, এরপর 3 বরং কত? 36, প্লাস মাইনাসে মাইনাস দিলাম। এরপর হচ্ছে কি -12, এরপর মাইনাস মাইনাসে প্লাস, 3 3 কত বলতো? 9। তাহলে এইখান থেকে আমাদের করলে যে অ্যান্সারটা থাকবে ওইটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে কত থাকে বলতো? এইখান থাকে হচ্ছে তোমার 4, আর এখান থাকে কত বলতো? এইখান থাকে হচ্ছে 12। ওকে, আর এইখান থাকে কত? এইখান থাকে হচ্ছে তোমার -1, আর এখান থাকে কত বলতো? এখান থাকে হচ্ছে -3। তো দেখো তো তোমার হচ্ছে এই এ স্কোয়ার করে, দেখো এই যে তুমি এ স্কোয়ার, একে তুমি স্কোয়ার করছো, একে স্কোয়ার করে এ ম্যাট্রিক্সটা পাইছো না? দেখো 4 - 1, 4 - 1, 12 - 3, 12 - 3, তার মানে তুমি এ স্কোয়ার করে কি ম্যাট্রিক্সটা পাইছো বলো তো? এ ম্যাট্রিক্সটা পাইছো। তাহলে এ স্কোয়ার করে যদি তুমি এ ম্যাট্রিক্সটা পাও, সেটার নাম কি হবে বলো তো? সেইটার নাম হবে তোমার হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, আশা করি তোমরা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্সটা বুঝতে পারছো যে সমঘাতী ম্যাট্রিক্সটা আসলে কি। ওকে, ওকে, আশা করি হচ্ছে তুমি সমঘাতী ম্যাট্রিক্সটা কি তুমি সুন্দরভাবে বুঝতে পারছো। তাহলে আমি চাইলে এটা কি কি বলতে পারবো বলো তো? সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো। ওকে, তাহলে আমাদের এইখান থেকে কি আসছে বলতো? এখান থেকে এ আসছে, তার মানে এ যদি আসে তাহলে এটার নাম কি হবে বলতো? সমঘাতী ম্যাট্রিক্স হবে। তা তুমি আসলে কিন্তু এরকম যদি কখনো ম্যাথ আসে, তুমি জাস্ট কি করতে পারো বলতো? 2 মিনিটে কমপ্লিট করে ফেলতে পারবা। ওকে, তাহলে সমঘাতী হওয়ার শর্ত হচ্ছে, তোমাকে শর্তটা মনে রাখতে হবে, তুমি যদি তোমার কাছে যদি যে কোনো একটা ম্যাট্রিক্স থাকে, ওই ম্যাট্রিক্সটা ওই ম্যাট্রিক্স দ্বারা যদি গুণ করো, গুণ করলে যদি এই পূর্বের ম্যাট্রিক্সটা পাওয়া যায়, সেটার নাম কি বলতো? সেটার নাম হচ্ছে ভাইয়া সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, ওকে, আচ্ছা তাহলে সমঘাতী ম্যাট্রিক্স শিখলাম। এরপর আসি ভাইয়া শূন্যঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, শূন্যঘাতী ম্যাট্রিক্সটা কি সেটা তোমাকে সুন্দরভাবে বুঝতে হবে। দেখো শূন্যঘাতী ম্যাট্রিক্স,
আচ্ছা, শূন্যঘাতী ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি ভাইয়া? শূন্যঘাতী ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে তুমি যদি তোমার কাছে ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা তুমি যদি পাওয়ার করো, এই পাওয়ার করলে যদি তোমার জিরো আসে, পাওয়ার করা মানে হচ্ছে তুমি যদি কিউব করো যদি জিরো আসে, তুমি যদি পাওয়ার 2 করো যদি জিরো আসে, তুমি যদি পাওয়ার 3 করো যদি জিরো আসে, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স। জিরো মানে কি বলো? জিরো ম্যাট্রিক্স যদি আসে, জিরো ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি হচ্ছে জিরো, তাহলে সেইটাকে বলা হয় জিরো ম্যাট্রিক্স। ওকে, তাহলে যদি তুমি তোমার কাছে এ একটা ম্যাট্রিক্স থাকে, ওই ম্যাট্রিক্সটাকে তুমি যদি পাওয়ার করে দাও, তুমি 2 করতে পারো, 3 করতে পারো, 5 করতে পারো, 4 করতে পারো, যেটাই করো না কেন, যদি শূন্য ম্যাট্রিক্স আসে সেটার নাম হচ্ছে শূন্য ঘাটি ম্যাট্রিক্স। কি রকমের? ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে 4 4 4 4 -4 -4 -4 -4, এই একটা ম্যাট্রিক্স আছে। এখন এই ম্যাট্রিক্সটা ধরো, এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে বি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলো তো? বি ম্যাট্রিক্স। এখন তুমি যদি এই ম্যাট্রিক্সটাকে কি করো বলো তো? এই ম্যাট্রিক্সটাকে পাওয়ার করো। পাওয়ার করা মানে কি বলো তো? এই মাত্র আমরা করছি না বলো তো? এ স্কোয়ার করছি। এ স্কোয়ার মানে কি বলো তো? এ ইন্টু এ। তুমি যদি ভাইয়া এ স্কোয়ার করে যদি জিরো পাও, সেটার নাম শূন্যঘাতী। তুমি যদি এ কিউব করে জিরো পাও, সেটার নাম শূন্যঘাতী। তুমি এ টু দি পাওয়ার 4 করে জিরো পাও, সেটার নাম কি বলো তো? শূন্যঘাতী। তাহলে আমি এইখান থেকে চেষ্টা করব যে বি স্কোয়ার পাই কিনা। হ্যাঁ, বি স্কোয়ার সমান যদি শূন্য পাই, সেটার নাম হবে শূন্যঘাতী। তাহলে আমি বি স্কোয়ার করে দেই। তা বি স্কোয়ার মানে কি? বি ইন্টু বি। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি বলতো? বি ম্যাট্রিক্সটা লেখা। কত আছে বলতো? 4 4 -4 -4। ওকে, লিখলাম। এরপর হচ্ছে আমাদের আবার বি ম্যাট্রিক্সটা লিখতে হবে। 4 4 -4 -4 লিখলাম। লেখার পরে আমাদের কি করতে হবে বলতো? গুণ করতে হবে। আচ্ছা, গুণের সিস্টেম কি বলছিলাম? গুণের সিস্টেম হচ্ছে প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করব। তাহলে 4 গুণ 4, দেখো 4 গুণ 4, এবার প্লাস 4 গুণ -4, 4 গুণ কত বলতো? -4। তো 4 গুণ হবে -4 গেল। এবার প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে, তাহলে প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করলে 4 গুণ 4 প্লাস, এবার 4 গুণ -4, 4 গুণ হচ্ছে -4 গেল। এবার -4 দ্বারা +4 কে গুণ করব, তাহলে -4 ইন্টু হচ্ছে +4 প্লাস -4 দ্বারা -4 কে গুণ করব, তাহলে -4 ইন্টু হচ্ছে মাইনাস, ওকে। আচ্ছা, গুণ করে ফেললাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে গুণ করছি। এখন দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করতে হবে। -4 দ্বারা +4 কে গুণ করতে হবে, না -4 ইন্টু হচ্ছে +4 প্লাস, এবার -4 ইন্টু হচ্ছে -4, তাহলে -4 ইন্টু হচ্ছে -4। ওকে, তাহলে সেইটা আমাদের কি হইলো বলো তো? আমাদের গুণ হয়ে গেল। তাহলে গুণের সিস্টেমটা আমি তোমাকে আবার বলি। প্রথম কলাম দ্বারা প্রথম সারি দ্বারা প্রথম কলামকে, আচ্ছা, প্রথম সারি দ্বারা প্রথম কলামকে, প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে, শেষ, কাজ শেষ। এরপর দেখো, দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব, শেষ, গুণ করা। এরপর হচ্ছে আমাদের কি বলতো? বাকিটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। ওকে, আচ্ছা, এখন যদি ভাই আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি আসবে দেখো। এইটাকে আমরা সামনে লিখতেছি, খেয়াল করো, এইটাকে আমরা সামনে লিখতেছি। এই দেখো 4 4 গুণ করলে কি 4 4 16, তাহলে এখানে আসবে 4 4 16। ওকে, এরপর দেখো 4 4 16, তাহলে এই একটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে আসবে কি বলো তো? -16। ওকে, আসলো। এরপর দেখো
এইখানে 4 16 আর এইখানে একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 16, তাহলে 16 বিয়োগ 16, তাহলে এইখানেও আসবে কি 16 বিয়োগ হচ্ছে 16। ওকে, আবার এইখানে দেখো, এখানে হচ্ছে -4 আর ইন্টু হচ্ছে +4, তাহলে 4 16, তাহলে -16, তাহলে এখানে আসে হলো -16, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানে আসে হলো +16। ওকে, এরপর দেখো 4 16, তাহলে মাইনাস কত আসবে বলো তো, -16, -16। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস কত বলো তো 16। তাহলে এইখান থেকে আমাদের কত আসলো, তাহলে এইখান থেকে যে ম্যাট্রিক্সটা আসলো সেটা হচ্ছে উপরটা কত 0, এটা কত 0, এটা কত 0, এটা কত 0, তার মানে এইখান থেকে যে শূন্য শূন্য ম্যাট্রিক্স আসলো এটাকে চাইলে আমরা শূন্য ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে এইটা হচ্ছে ভাইয়া শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে তুমি কি করলা, তুমি হচ্ছে এইটাকে স্কোয়ার করলা, স্কোয়ার করার পরে তুমি জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স পাইছো, তাহলে সেইটার নাম হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। ওকে, শূন্যঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞা কি, তুমি তোমার কাছে যে ম্যাট্রিক্সটা থাকবে ওই ম্যাট্রিক্সটাকে পাওয়ার এন করবা, ইন করার পরে যদি জিরো পাওয়া যায় বা শূন্য ম্যাট্রিক্স পাওয়া যায় সেটা নাম হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে সেই পাওয়ারটা হতে পারে 2 3 4 5 100 200 300, যেটা খুশি ওইটা হতে পারে, যখনই মিলবে তখনই হচ্ছে ভাইয়া শূন্যঘাতী ম্যাট্রিক্স। ওকে, আশা করি তোমরা হচ্ছে এইটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে চলে যাব। দেখো পরবর্তী স্লাইডে আমাদের কি আছে, অভেদঘাতী ম্যাট্রিক্স। হ্যাঁ, অভেদঘাতী ম্যাট্রিক্সটা কি, অভেদঘাতী ম্যাট্রিক্সটা সেম, তোমার কাছে ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, তোমার কাছে ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটাকে তুমি স্কোয়ার করে দিলা, স্কোয়ার করার পরে যদি তুমি আই ম্যাট্রিক্স পাও বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাও, সেইটার নাম হচ্ছে কি বলো তো ভাইয়া, সেইটার নাম হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি, অভেদঘাতী ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে তুমি তোমার কাছে যে ম্যাট্রিক্স থাকবে ওই ম্যাট্রিক্সটাকে তুমি স্কোয়ার করে দিবা, স্কোয়ার করলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। আইডেন্টিটি ম্যাট্রিক্স কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে ভাইয়া তুমি I2 পেতে পারো অথবা I3 পেতে পারো, ঠিক আছে। সাধারণত I2 বা I3 তোমাদের পরীক্ষা আসে। তা I2 মানে কি, I2 মানে হচ্ছে 1 0 0 1, এটা হচ্ছে ভাই I2 ম্যাট্রিক্স। আর I3 ম্যাট্রিক্স কি ভাই, I3 ম্যাট্রিক্স হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে কি বলতো I3 ম্যাট্রিক্স। তাহলে এইটাকে বলা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে তুমি একটা কোন একটা ম্যাট্রিক্সকে গুণ করার পরে যদি হয় এইটা পাবা নয় হচ্ছে এইটা পাবা, এই দুইটার যে কোনো একটা পাবা, দুইটার যে কোনো একটা পাইলে সেইটার নামই হবে কি বলতো অভেদঘাতী ম্যাট্রিক্স। এখন আমি করে দেখি সেটা আসে কিনা। ওকে, তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম একটা ম্যাট্রিক্স সিলেক্ট করতে হবে। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে 2 -3 1 -2, এই একটা ম্যাট্রিক্স আছে। এখন এই ম্যাট্রিক্সটাকে তোমার প্রধান কাজ কি, প্রধান কাজ হচ্ছে এইটাকে স্কোয়ার করে দেওয়া। আচ্ছা, ধরো এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে সি ম্যাট্রিক্স, এইটাকে তুমি কি করবা, স্কোয়ার করবা। আচ্ছা, তুমি এইটাকে করবো হচ্ছে স্কোয়ার। আচ্ছা, তাহলে স্কোয়ার করলে কি হবে বলতো, সি স্কোয়ার। সি স্কোয়ার মানে কি, সি ইন্টু সি। তাহলে এখানে সি ম্যাট্রিক্সটা লিখবা, কত আছে 2 -3 1 -2। ওকে, এরপর আবার কি করবা বলো তো, গুণ করবা, লিখবা কত 2 -3 1 -2। ওকে, শুনো তোমাদের কিন্তু প্রত্যেকটা আমি কিন্তু সুন্দরভাবে করাই দিচ্ছে, আমি কিন্তু বইলা যাইতেছি না। যে দেখবো হচ্ছে অনেকে কিন্তু এরকম রিডিং বইলা যায় যে অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্সের সঙ্গে হচ্ছে এ স্কয়ার ইকুয়াল টু যদি আই পাওয়া যায় সেটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স, করে কিন্তু দেয় না। আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা করে দিচ্ছি। শুনো তো, আমি তোমাদের কিন্তু বলতে পারতাম যে প্রথম যেটা করছি, প্রথম কি করছি বলো তো, প্রথম হচ্ছে তোমাদের কিন্তু আমি সমঘাতী ম্যাট্রিক্স শিখাইছি, শিখানোর পরে বলছি যে এ স্কয়ার ইকুয়াল টু যদি এ পাওয়া যায় সেটা নাম হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, করে কিন্তু দিছি। এরপর কিন্তু পরেরটা কিন্তু করা লাগে না। দেখো পরে কি আছে বলো তো, পরে আছে তোমার হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। আমি বলতে পারতাম না এরপর এন ইকুয়াল টু যদি 0 আসে সেটার নাম কি, শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে পারতাম না, করে তো দেওয়া উচিত হয় নাই বা উচিত ছিল না। তারপর কিন্তু আমি করে দিছি, কারণ কি তোমরা যাতে সুন্দরভাবে বুঝতে পারো, তোমাদের কত ভাঙাইয়ে শিখানো যায়, কত ভেঙে তোমাদেরকে শিখানো যায়, এই শিখানোর জন্য ভাইয়া তোমাদের কিন্তু সুন্দরভাবে শিখাচ্ছি। আমার ক্লাস বড় হোক, আমার ক্লাস বড় হোক, আমি চাই যেন প্রত্যেকটা স্টুডেন্ট সুন্দরভাবে বুঝতে পারে। আমি এইটা চাই, আমি চাই না যে তোমরা হচ্ছে
ক্লাসের ডিউরেশন কম হোক, যাতে তোমরা বুঝতে না পারো, এরকম আমি চাই না। আমি চাই তোমার ক্লাস ডিউরেশন বড় হোক, সমস্যা নাই, কিন্তু তোমরা জানি প্রত্যেকটা ম্যাথ সুন্দর করে বুঝতে পারো। আমি বারবার একটা কথা বলি, যদি থাকে মাথায় অবশ্যই থাকবে খাতায়। তুমি ভাইয়া আগে মাথায় ঢুকাও, মাথায় ঢুকাইতে পারলে অবশ্যই তুমি খাতায় লিখতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করব। হ্যাঁ, গুণের সিস্টেম কি? প্রথম প্রথম যে সারি থাকবে, প্রথম সারি দ্বারা দুইটা কলামকে গুণ করব। দেখো 2 দ্বারা 2 কে গুণ করব, 2 ইন্টু হচ্ছে 2, এবার দিব প্লাস, এবার -3 ইন্টু 1, তাহলে -3 ইন্টু হচ্ছে 1 গেল। এবার 2 দ্বারা -3 গুণ করব, 2 ইন্টু হচ্ছে -3, এবার প্লাস -3 ইন্টু -2, -3 ইন্টু হচ্ছে -2। ওকে, এবার দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে 1 কে 2 দ্বারা গুণ, 1 কে 2 দ্বারা মানে 1 দ্বারা 2 কে গুণ করব প্লাস, এবার -2 দ্বারা 1 কে, -2 ইন্টু হচ্ছে 1 গেল। এবার 1 কে 3 দ্বারা 1 দ্বারা 3 কে গুণ করব, তাহলে 1 ইন্টু -3 প্লাস, এবার -2 কে -2 দ্বারা গুণ করব, -2 ইন্টু হচ্ছে -2। ওকে, আচ্ছা, এখন হচ্ছে কি বলতো আমাদের, এখন হচ্ছে বাকিটা ক্যালকুলেশন কিভাবে। দেখো আমি যদি ক্যালকুলেশন করি, এই 2 কে 2 দ্বারা গুণ করলে কি হবে, 2 দুগুণে 4, তাহলে এখানে আমি পাবো হচ্ছে 4। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 ইন্টু 1 করলে কি 3, তাহলে 4 মাইনাস হচ্ছে 3, 4 মাইনাস হচ্ছে 3 গেল। এবার দেখো এইটা 3 দুগুণে 6, আর 3 প্লাস এখানে -6, আর এখানে কি 3 দুগুণে 6, এখানে মাইনাস প্লাস প্লাসে প্লাস প্লাস, তাহলে এখানে -6 এখানে +6, লিখবো হচ্ছে -6 যোগ হচ্ছে +6 গেল। এবার এইটা 2 অক্ষে 2, আর এখানে কত 2 অক্ষে 2, তাহলে এইটা হচ্ছে +2, এটা হচ্ছে -2, তাহলে প্রথমটা হচ্ছে +2, তারপর হচ্ছে -2 গেল, প্লাস মাইনাসে মাইনাস। এবার এটা এবার 3 অক্ষে 3, তাহলে এখানে আসে -3, দেখো এখানে আসে -3। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণে 4, তাহলে এখানে আসবে কি বলতো, +4 আসবে, +4। তাহলে এখান থেকে আমি পাবো কত, দেখো এখান থেকে আমি পাবো হচ্ছে 1 0 0 1। ওকে, তাহলে এই যে ম্যাট্রিক্সটা আসলো বলতো, এইটা আমরা কি আই বলতে পারি না, এটা কি বলতে পারি, I2 বলতে পারি। তাহলে এই যে দেখো তো, একটা স্কোর করার পরে যদি I2 ম্যাট্রিক্স পাওয়া যায়, সেটার নাম কি বলতো, অবেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে অবেদঘাতী ম্যাট্রিক্স শিখলাম, শূন্যঘাতী শিখলাম, তারপর কি বলতো আমাদের সমঘাতী ম্যাট্রিক্স শিখলাম, প্রতিসম শিখলাম, বিপ্রতিসম শিখলাম, এরপর হলো বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স শিখলাম। আশা করি তোমাদের এই এতটুকু যা পড়াইছি তুমি সুন্দরভাবে বুঝতে পারছো। তোমরা একটু আমাকে জানাও যে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা, ভাইকে একটু জানাই দাও যে তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে হচ্ছে আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, দেখো ভাইয়া, এইখানে আমরা আমাদের একটা পোস্টার চলে আসছে। পোস্টারটা আসলে কি আছে দেখো তো, পোস্টারটা আছে হচ্ছে এইচএসসি 27-28 ব্যাচের জন্য পিসিএমবি, মানে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। এটা হচ্ছে একটা কম্বো কোর্স। হ্যাঁ, ফার্স্ট পেপারে হচ্ছে ভাইয়া কম্বো কোর্স। এই কোর্সে কি কি থাকছে ভাইয়া, এই কোর্স হচ্ছে তোমাদের লাইভ ক্লাস, মনে রাখবো ভাইয়া, কোনো রেকর্ডেড ক্লাস না, এটা হচ্ছে ভাইয়া লাইভ ক্লাস। লাইভ ক্লাসের মাধ্যমে প্রতিটা অধ্যায় সুন্দরভাবে শেষ করে দেওয়া হবে, মানে কোনো আমাদের রেকর্ডেড ক্লাস থাকবে না। এখানে রেকর্ডেড ক্লাস লেখা, কিন্তু রেকর্ডেড ক্লাস কোনো থাকবে না, প্রত্যেকটা লাইভ ক্লাস থাকবে। এবং এক্সামের প্রস্তুতি, তুমি এক্সামে কিভাবে ভালো করতে পারো, কিভাবে প্রস্তুতি নিতে পারো, সেইটার প্রস্তুতি আমরা হচ্ছে এই কোর্সে কিন্তু করে দিব। এবং রেগুলার পরীক্ষা থাকবে, পার্সোনাল গাইডেন্স, ভাইয়েরা কিন্তু সুন্দরভাবে পার্সোনালভাবে তোমাদেরকে গাইড করবে যে তোমরা হচ্ছে কিভাবে পড়াশোনা করবা, কিভাবে পড়াশোনা করলে ভালো একটা রেজাল্ট করতে পারো।
এই কোর্সে কিন্তু তোমাদের জন্য ভর্তি চলছে। এখন আমাদের কোর্স প্রাইস সাধারণত হচ্ছে 4,000 টাকা, ঠিক আছে। যেহেতু আমাদের নতুন কোর্স, এই জন্য হচ্ছে তোমাদের জন্য একটা কিছুদিনের জন্য, এটা অল্প কিছুদিনের জন্য একটা ডিসকাউন্ট চলতেছে। সেটা হচ্ছে 4,000 টাকার কোর্স তুমি পাচ্ছ হচ্ছে 3,000 টাকায়, ঠিক আছে। 4,000 টাকার কোর্স 3,000 টাকা পাচ্ছ। এটা হচ্ছে তোমার বেশি দিনের জন্য না, কিন্তু কিছুদিনের জন্য থাকবে। যারা ভর্তি হতে চাও, যারা হচ্ছে আমাদের ক্লাস বুঝো, তোমাদের তো কন্টিনিউয়াস ফ্রি ক্লাস নিয়ে যাচ্ছি, এই ফ্রি ক্লাস যারা বুঝো তারা হচ্ছে এখানে ভর্তি হবা। তোমাদের হচ্ছে বেশি দিন কিন্তু এই ডিসকাউন্ট অফার থাকবে না, তো যতদিন থাকবে এর ভিতরে তোমরা আশা করি ভর্তি হবা। তো আমাদের হচ্ছে কোর্স প্রাইস 4,000 টাকা, 4,000 টাকা কোর্স প্রাইস, 1,000 টাকা ডিসকাউন্টে তোমাদের জন্য 3,000 টাকা করছি। দেখো 4টা সাবজেক্ট তুমি কিন্তু ভাইয়া 3,000 টাকায় পাচ্ছ। এখন কিভাবে কোর্সে ভর্তি হবা, তোমাদের এইখানে দেখো একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমাদেরকে ফোন দিতে হবে। ফোন দিয়ে তারপর তোমাদের জিজ্ঞাসা করতে হবে ভাইয়া কোন নাম্বারে টাকা পাঠাবো, বা কোন বিকাশে টাকা পাঠাবো, নাকি নগদ টাকা পাঠাবো, কিসে টাকা, মানে কোন মাধ্যমে আমি ভর্তি হতে পারি। তোমাকে আগে সর্বপ্রথম এই নাম্বারে কল দিয়ে তারপর ইনশিওর হয়ে তারপর ভর্তি হতে হবে। আন্তাজে এই নাম্বারে টাকা পাঠাই দিলে কিন্তু হবে না, তোমাদেরকে আগে কল দিতে হবে, কল দিয়ে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করে তারপর তোমাদের ভর্তি হতে হবে। ওকে, তাহলে আমাদের ভর্তি সংক্রান্ত জিনিস চলে গেল। সেটা হচ্ছে পিসিএমবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে 3,000 টাকায় তুমি একটা কোর্স পাচ্ছ। এই কোর্সটা কতদিন চলবে, তোমাদের পরীক্ষা পর্যন্ত আমরা গাইড করব। তোমাদের যে এইচএসসি পরীক্ষা এই পর্যন্ত গাইড করব। এখন কত হচ্ছে ভাইয়া, 27 ব্যাচ এবং 28 ব্যাচ কি ভাইয়া আপনারা একসাথে পড়াবেন না? 27 ব্যাচ 28 ব্যাচ একসাথে পড়াবো না, দুইটা ব্যাচ হচ্ছে আলাদা। 27 ব্যাচ আলাদা, 28 ব্যাচ আলাদা। 27 ব্যাচ হচ্ছে তোমরা কিছুদিন পর পরীক্ষা দিবা, 28 ব্যাচ তো ফ্রেশার, তোমরা এখনো একাডেমিক কার্যক্রম শুরু করতে পারোনি। তো যারা শুরু করতে পারোনি তাদের হচ্ছে সুন্দর করে আমরা একবারে অনেক দিন পড়াবো। আর যারা হচ্ছে 27 ব্যাচ তাদের তো কিছুদিন পরীক্ষা, তাদের তো ওই 28 ব্যাচ 2 বছর পর্যন্ত পড়াইতে পারবো না। তো তোমাদের হচ্ছে আলাদা করব, 27 ব্যাচ আলাদা, 28 ব্যাচ হচ্ছে আলাদা। তো দুইটা ব্যাচ কিন্তু আলাদা করে তোমাদের আলাদাভাবে লাইভ ক্লাস নিয়ে পড়াবো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ভর্তি হবা, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে আমরা গুণ তো শিখলাম। ওকে, যেহেতু আমরা গুণ শিখে ফেলছি, এখন হচ্ছে আমরা গুণের কিছু ম্যাথ করব। গুণের কিছু ম্যাথ করব। খেয়াল করো, আমাদের যে দেখো আমাদের এখানে দুইটা ম্যাথ দেওয়া আছে। একটা ম্যাথ হচ্ছে ও আচ্ছা দাঁড়াও, আমরা গত ক্লাস হচ্ছে যোগ বিয়োগের কিছু ম্যাথ দেখছিলাম। এরপর আমরা এই ট্রান্সপোজ সংক্রান্ত ম্যাথ কিন্তু করি নাই। কেন করি নাই, গত ক্লাসে আমি কিন্তু ট্রান্সপোজ সংক্রান্ত ম্যাথ শিখাই নাই বা ট্রান্সপোজ শিখাই নাই। যেহেতু ট্রান্সপোজ শিখাই নাই সেহেতু তোমাদের তো ম্যাথ প্র্যাকটিস করতে দিতে পারি না। আর মনে রাখবা তোমাদের কিন্তু এই যে স্লাইড, ক্লাসের যে স্লাইড দেয়, এই ক্লাসের স্লাইডের সাথে কিন্তু তোমাদের এইচডব্লিউ দিয়ে দেয়। তোমরা হচ্ছে এইটা খেয়াল করবা যে ভাইয়েরা এইচডব্লিউ দিছে কিনা, এটা খুঁজে খুঁজে করবা, ঠিক আছে। আমি গত ক্লাসে কিন্তু স্লাইডের সাথে এইচডব্লিউ নিচে লিখে দিছি এইচডব্লিউ, ঠিক আছে। ওই এইচডব্লিউ গুলো তোমাদের কিন্তু করতে হবে। কইরা আমাদের যে আর একাডেমি যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপটা, ওই আর একাডেমি ফেসবুক গ্রুপে তোমাদেরকে পোস্ট দিতে হবে। পোস্ট দিলে কি হবে, যারা হচ্ছে কন্টিনিউয়াসলি পোস্ট দিবা, নোট শেয়ার করবা, তাদের জন্য আকর্ষণীয় গিফট থাকবে, ঠিক আছে। তোমরা যদি আকর্ষণীয় গিফট পেতে চাও অবশ্যই তোমাদের কিন্তু কন্টিনিউয়াসলি পোস্ট দিতে হবে, ঠিক আছে। এখানে হাতের লেখা ডাজ নট ম্যাটার, তুমি হচ্ছে পোস্ট দিলে যারা কন্টিনিউয়াসলি পোস্ট দিবা, যারা প্রতিদিন নোট করবা, তাদেরকে আমরা কিন্তু আকর্ষণীয় গিফট দিব, ঠিক আছে। এটা ভাইয়ারা কিন্তু নজর রাখতেছে। ওকে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে যে কোনো একটা ম্যাথ করব। ধরো আমি হচ্ছে এই 2 নাম্বার ম্যাথটা করি, যেহেতু এটা বড় আছে এই বড় ম্যাথটাই করি। কি আছে বলতো, 2a - b এর হোল পাওয়ার টি মানে হচ্ছে ট্রান্সপোজ করতে বস। তাহলে তুমি 2a করবা, এরপর হচ্ছে বিটাকে গুণ করে ট্রান্সপোজ করবা। তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে, আমি লিখবো দেওয়া আছে, আমরা এইটা করতেছি। দেওয়া আছে কি দেওয়া আছে বলতো, এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে দেওয়া আছে 1 5 -2, এরপর হচ্ছে 4 3 7 -3 4 5। ওকে, আচ্ছা এটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা।
আচ্ছা এবার হচ্ছে ভাই আমি বি ম্যাট্রিক্সটা উঠাবো, এটা হচ্ছে বি ম্যাট্রিক্সটা উঠাবো। বি ম্যাট্রিক্সটা কত আছে 2 3 1, এবার কত আছে 7 2 5 -1 8 9। ওকে, বি ম্যাট্রিক্সটা উঠাই ফেললাম। এরপর কাজ কি বলতো, এরপর কাজ হচ্ছে আমাদের 2a - b করা। তাহলে আমরা কি করব বলতো, লিখবো হচ্ছে অতএব 2a মাইনাস হচ্ছে b। আচ্ছা 2 ইন্টু এর মানটা কত, এর মানটা আমি বসাই দেবো, এর মানটা হচ্ছে 1 5 -2, এরপর কি দেব 4 3 7, এরপর হচ্ছে -3 4 5। ওকে, এরপর মাইনাস বি এর মানটা লিখবো, বি এর মান কত আছে 2 -3 4, এরপর হচ্ছে 7 2 5, এরপর হচ্ছে -1 8 9। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে এখানে কত আসে বলতো 4 আছে, তাহলে 4 এর জায়গায় কত আসবে বলতো 1 হবে। ভুলে আমি কি লিখে ফেলছি বলতো, এখানে 4 এর জায়গায় হবে হচ্ছে 1, এটা হচ্ছে 1। ওকে আচ্ছা আচ্ছা এখন আমরা কি করব বলতো ভাই, এখন হচ্ছে আমরা জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করব। দেখো ওকে, সর্বপ্রথম কাজ কি বলতো, সর্বপ্রথম কাজ হচ্ছে এই 2 দ্বারা প্রত্যেকটা এন্ট্রিকে গুণ করা। আমি গতকালকে বলছি যে, মানে গত ক্লাসে বলছি যে ম্যাট্রিক্সের সময় প্রত্যেকটা এন্ট্রিকে গুণ করতে হয়, নির্ণায়কের সময় যে কোনো একটা সারি অথবা কলামকে গুণ করতে হয়। তাহলে এখন আমি 2 দ্বারা যদি 1 কে গুণ করি আসবে কত 2, 2 দ্বারা যদি 5 কে গুণ করি আসবে 5 দুগুণে 10, 2 দ্বারা যদি 2 কে গুণ করি আসবে কত -4, 2 দ্বারা 4 কে গুণ করলে হবে 8, এরপর আসবে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, এবার কত 4 দুগুণে 8, এবার 5 দুগুণে 10। ওকে, এইখান থেকে এই একটা ম্যাট্রিক্স পাইলাম, ঠিক আছে। এরপর দিব হচ্ছে মাইনাস, দিলাম মাইনাস, এরপর হচ্ছে আমি এই বি ম্যাট্রিক্সটা উঠাবো। বি ম্যাট্রিক্সটা কত আছে 2 -3 1, এরপর কত 7 2 5, এবার -1 8 9। ওকে, এখন হচ্ছে আমরা কি করবো বলতো, এখন জাস্ট হচ্ছে আমরা বিয়োগটা করে ফেলবো। তাহলে বিয়োগ করলে কত আসবে খেয়াল করো, এই পাশে আমি লিখতেছি। তাহলে বিয়োগ ফলটা কত আসবে, এই 2 থেকে 2 বিয়োগ করবো, দেখো 2 বিয়োগ হচ্ছে 2, এই যে প্রথম এন্ট্রির সাথে খেয়াল করো, আমি গত ক্লাস কিন্তু শিখাইছি এই প্রথম এন্ট্রির সাথে প্রথম এন্ট্রি গুণ বিয়োগ, এরপর দ্বিতীয় এন্ট্রির সাথে দ্বিতীয় এন্ট্রি বিয়োগ হবে। ওকে, তাহলে দেখো দ্বিতীয় এন্ট্রির সাথে দ্বিতীয় এন্ট্রি যদি বিয়োগ করে ফেলি তাহলে কত, এই 10 থেকে বিয়োগ হবে কত -3, তাহলে একটা মাইনাস এ একটা মাইনাস, মাইনাস মানে প্লাস, তাহলে আসবে 10 + 3। ওকে আচ্ছা, এরপর দেখো -4 বিয়োগ হবে কত -1, তাহলে -4 বিয়োগ হচ্ছে -1। ওকে গেল, এবার 8 থেকে 7 বিয়োগ যাবে, তাহলে 8 বিয়োগ হচ্ছে 7, এরপর হচ্ছে 6 বিয়োগ 2, 6 বিয়োগ হচ্ছে 2, এরপর 14 বিয়োগ হচ্ছে 5, 14 বিয়োগ হচ্ছে কত বলো তো 5, এরপর দেখো -6 বিয়োগ হচ্ছে -1, তাহলে -6, এরপর দেখো এইখানে একটা মাইনাস একটা মাইনাস, তাহলে মাইনাস মানে কি +1, তাহলে লিখবো হচ্ছে +1। ওকে, এরপর হচ্ছে 8 বিয়োগ হচ্ছে 8, 8 বিয়োগ 8, এরপর 10 বিয়োগ 9, 10 বিয়োগ হচ্ছে 9, তাহলে এখান থেকে থাকবে কত, দেখো এখান থেকে আমাদের থাকবে হচ্ছে 0, তারপর কত 13, এখান থেকে -5, এবার কত 1, এবার কত 4, এবার 14 গুণে 5 গেল থাকে কত, আচ্ছা তাহলে থাকবে কত 9, এবার এখানে থাকবে কত বলতো -5, এখানে থাকবে 0, এখানে থাকবে কত বলতো 1। তাহলে এইখান থেকে আমি কি পাইলাম বলতো, এই ম্যাট্রিক্সটা পাইলাম। এখন এই যে ম্যাট্রিক্সটা পাইলাম এইটাকে এখন কি করতে হবে বলতো, ট্রান্সপোজ করতে হবে। এখন এইটাকে যদি আমি ট্রান্সপোজ করে দেই তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটার নাম হবে কি, সেটি হবে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, ওকে তাহলে এইটাকে আমরা কি করে দেবো বলতো, ট্রান্সপোজ করে দিব। তাহলে এটাকে যদি আমরা ট্রান্সপোজ করে দেই, আচ্ছা এই টোটালটাকে আমি ট্রান্সপোজ করব, হ্যাঁ তাহলে আমি পরের পেজে চলে যাই, লিখবো হচ্ছে
2a মাইনাস বি এর হলো হচ্ছে ট্রান্সপোজ। ওকে, আচ্ছা তাহলে এইটার মান কত পাইছি, মানটা আমি এখন বসাবো। আচ্ছা দেখো মানটা কত পাইছি বলো তো, মান পাইছি 0 13 মাইনাস 5, 0 13 মাইনাস 5। এবার কত, 1 4 9, 1 4 9, 1 4 9। এবার কত, -5 0 1, -5 0 1। ওকে, আচ্ছা এরপর কি করবো বলো তো, এটার উপরে ট্রান্সপোজ করব। তা ট্রান্সপোজের সিস্টেম কি, ট্রান্সপোজের সিস্টেম হচ্ছে সারিকে কলাম বানাবো, নয় কলামকে সারি বানাবো। তাহলে এই সারিকে কলাম বানাই, তাহলে দেখো এই 1 নাম্বার সারিকে, এই যে 1 নাম্বার সারিকে আমি কি লিখবো বলো তো, 1 নাম্বার কলামে লিখবো। 1 নাম্বার কলামে লিখলে তাহলে আসবে কত, 0 13 মাইনাস 5। এবার কত, 1 4 9 -5 0 1। এই যে অ্যান্সারটা আসলো এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বোঝা গেছে? আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো। ওকে, আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা, ভাইকে একটু জানাই দাও যে তোমরা এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা এরপরে ভাইয়া তোমাদের বাসার কাজ থাকবে কোনটা ভাইয়া, দেখো তোমাদের বাসার কাজ হচ্ছে এই যে এই ম্যাটটা হচ্ছে তোমাদের বাসার কাজ। 1 নাম্বার ম্যাটটা আছে এটা হচ্ছে তোমাদের বাসার কাজ। যেটা বাসার কাজ এটা হচ্ছে আমি এই পিঙ্ক কালার, এই কালারটা দিয়ে লিখে দাও, এটা হচ্ছে তোমাদের বাসার কাজ। ওকে, আচ্ছা এরপর হচ্ছে ভাইয়া পরবর্তী ম্যাথে চলে। দেখো পরবর্তী ম্যাথটা হচ্ছে তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি আছে বলো তো, এই একটা ম্যাথ আছে, এই একটা ম্যাথ আছে, দুইটা ম্যাথের যে কোনো একটা ম্যাথ করাই দিব। এটা হচ্ছে গুণের ম্যাথ। দেখো এ ইন্টু বি করতে বলছে আর বি ইন্টু এ করতে বলছে, সেম এইটাকেও বি ইন্টু এ ইন্টু বি করতে বলছে আর বি ইন্টু এ করতে বলছে। তাহলে এই নিচেটা বলছে এ আর বি এর মানটা সমান হবে না, আর এখানে সমান হতে পারে নাও হতে পারে, ঠিক আছে, ওইটা বলা নাই। তাহলে আমি হচ্ছে যেটা বেশি বার আসছে 2 নাম্বারটা ওইটা একটু করে দেই, এটা হচ্ছে আমরা এইটা করব। ওকে, আচ্ছা যদি এইটা করি দেখো আমাদের কি আছে, আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা সুন্দর করে লিখতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে এর একটা মান, এর মানটা কত আছে দেখো, এ সমান আছে 1 2 3, এরপর হচ্ছে 4 5 6, এটা হচ্ছে এ এর মানটা। এরপর বি এর একটা মান লিখতে হবে, বি এর মান কত আছে, বি এর মানটা হচ্ছে তোমার 0 2 1, এরপর হচ্ছে 0 -1, এটা হচ্ছে ভাইয়া বি এর মানটা। ওকে, এ এবং বি এর মানটা সুন্দর করে আমি লিখে ফেললাম। এরপর কাজ কি বলতো, এরপরে কাজ হচ্ছে আমাকে গুণ করা। হ্যাঁ, আমি কি করবো বলতো, এ ইন্টু বি করবো। তো লিখবো হচ্ছে এ ইন্টু হচ্ছে বি। তাহলে এর মানটা লিখবো, এর মানটা কত আছে, এর মানটা হচ্ছে 1 2 3 4 5 6, আর বি এর মানটা কত আছে, বি এর মানটা হচ্ছে তোমার, বি এর মানটা হচ্ছে 0 2 1 2 0 -1। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা গুণ করব। এখন দেখতে হবে এখানে আসলে গুণ করা পসিবল নাকি পসিবল নয়। এখন দেখো প্রথম ম্যাট্রিক্সের মাত্রা কত, এই ম্যাট্রিক্সটার মাত্রা কত দেখো তো, এখানে সারি কয়টা, একটা দুইটা, সারি কয়টা বলো তো, দুইটা সারি, আর কলাম একটা দুইটা তিনটা, তা দুইটা সারি তিনটা কলাম। দেখো প্রথম ম্যাট্রিক্সে হচ্ছে, প্রথম ম্যাট্রিক্সে দুইটা সারি তিনটা কলাম। এরপর হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সে, বি ম্যাট্রিক্সে আমাদের
সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনটা সারি কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা সারি, দুইটা কলাম। কয়টা বলো তো? তিনটা সারি, দুইটা কলাম। তাহলে এখন দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা বলো তো? প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে তিনটা, আর দ্বিতীয় ম্যাট্রিক্স সারি কয়টা বলো তো? তিনটা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি বলো তো? সমান। যেহেতু প্রথম ম্যাট্রিক্সের সারি আর কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি সমান, তার মানে দুইটা ম্যাট্রিক্স কি করা যায় বলো তো? গুণ করা যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কি বলতো গুণের সিস্টেমটা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে কি করা যাবে বলতো? গুণ করা যাবে। তাহলে এখন আমরা এইটা কি করতে পারবো বলতো? গুণ করতে পারবো। তাহলে এটাই গুণ করার সিস্টেম কি এইমাত্র তোমাকে শিখেছি। তাহলে আমি কি করে দেবো? গুণ করে দিব। তাহলে এখন দেখো এই যে প্রথম যে সারি, এই প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করব, আবার এই প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব। আচ্ছা, তাহলে প্রথম সারি দ্বারা প্রথম কলামকে যদি গুণ করি, এই 1 এর সাথে 0 গুণ করব। দেখো 1 ইন্টু হচ্ছে 0 প্লাস 2 ইন্টু 1, 2 ইন্টু হচ্ছে 1 প্লাস 3 ইন্টু 0, 3 ইন্টু হচ্ছে 0। ওকে, করলাম। এরপর দেখো প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে 1 ইন্টু 2, 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2, 2 ইন্টু হচ্ছে 2 প্লাস এবার 3 ইন্টু -1, 3 ইন্টু হচ্ছে -1। ওকে, করলাম। আচ্ছা, এরপর দেখো দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে, দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব। ওকে, আচ্ছা যদি করি 4 দ্বারা 0 কে গুণ করব, 4 ইন্টু হচ্ছে 0 প্লাস 5 ইন্টু 1, 5 ইন্টু হচ্ছে 1। ওকে, এরপরে প্লাস 6 ইন্টু 0, 6 ইন্টু হচ্ছে 0 গেল। এরপর 4 ইন্টু 2, 4 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 2, 5 ইন্টু হচ্ছে 2 প্লাস এবার 6 ইন্টু -1, 6 ইন্টু হচ্ছে -1। ওকে, করলাম। আচ্ছা, এরপরে কাজ কি বলতো? এরপরে কাজ হচ্ছে আমাকে জাস্ট ক্যালকুলেশন করা। যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা কি আসে? এইখানে ম্যাট্রিক্স চিহ্ন দিতে হবে। ওকে, দিলাম হচ্ছে ম্যাট্রিক্স চিহ্ন। আচ্ছা, এইখানে হচ্ছে ম্যাট্রিক্স চিহ্ন দিলাম। আচ্ছা, তাহলে আমরা কি করবো বলতো? লিখবো অড ইন্টু 0 করলে কত আসবে বলতো? 0 প্লাস 2 ইন্টু 1 করলে কত? 2 প্লাস 3 ইন্টু 0 করলে কত? 0। এরপর দেখো 1 ইন্টু 2 করলে কত আসবে বলতো? 2 প্লাস 2 ইন্টু 2 করলে কত? 4। এবার এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 1 ইন্টু 3 করলে কত? 3। এরপর দেখো 4 ইন্টু 0 করলে কত? 0 প্লাস 5 ইন্টু 1 করলে কত বলতো? 5 প্লাস 6 ইন্টু 0 করলে কত বলতো? 0। এবার দেখো 4 ইন্টু 2 করলে কত আসবে বলতো? 4 দুগুণে 8। এরপর প্লাস 5 ইন্টু 2 করলে কত? 5 দুগুণে 10। এবার দেখো একটা মাইনাস একটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 6 ইন্টু 1 করলে কত বলতো? 6। তাহলে এইখান থেকে অ্যান্সারটা আসবে কত? দেখো এইখান থেকে যে অ্যান্সারটা আসবে এইখানে লিখি আমি। দেখো 2 আর 0 গুণ করলে কত? যোগ করলে কত? 2। এইখানে কত? 5। ওকে, আর এখানে কত বলতো? 6, 3। ওকে, আর এখানে কত বলতো? 18 গুণে 6 চলে গেলে থাকবে কত বলতো? 12। তো এইখান থেকে অ্যান্সারটা আসলো কি বলতো? এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এখন এই অ্যান্সারটা কি 2 টু অর্ডার আসছে না? দেখো তো এটা অর্ডার কত বলতো? 2 টু অর্ডার। এখন আমি এইটা কিন্তু আগেই বলছিলাম যে 2 টু অর্ডার আসবে। কেন আসবে দেখো, এইখান থেকে আমি বলছিলাম এই 3 কি হয়ে যাবে বলতো? ক্যান্সেল। তাহলে থাকি কত বলতো? এই যে 2 টু অর্ডার থাকে না, কত থাকে বলতো? 2 টু অর্ডার। তাহলে তোমার অঙ্ক হয়েছে কিনা তুমি কিন্তু ভাইয়া পরীক্ষা হলে বসে চেক করে আসতে পারবা যে তোমার অঙ্কটা হয়েছে নাকি হয় নাই। তাহলে সেটা বুঝবো কিভাবে বলতো? সেটা বোঝার জন্য দেখবো হচ্ছে এইখানে যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটার অর্ডার বা ক্রম বা মাত্রাটা কত আসছে সেটা যদি তোমার ঠিক থাকে তাহলে আমরা বুঝতে পারবো অঙ্ক ঠিক আছে। এরপরে ভাইয়া তোমাদের কিন্তু আমি ক্যালকুলেটর হ্যাক শিখাবো। ক্যালকুলেটর হ্যাকস কি? তোমার ক্যালকুলেটরের মাধ্যমে তুমি এই ধরনের ম্যাথ কিভাবে সমাধান করতে পারো সেইটার জন্য তোমাদের আলাদা ভিডিও বানাই দিব। ঠিক আছে, কিভাবে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো সেটা কিন্তু শিখাই দিব। মনে রাখবা রেজাল্ট ভাইয়ের কাছে আসলে তোমরা এই ম্যাথে যা কিছু প্রয়োজন হয়, যা কিছু লাগে সব কিন্তু তোমাদের এইখানে শিখাই দিব।
তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন শিখাবো, ক্যালকুলেটর সিস্টেম শিখাবো, কিভাবে ক্যালকুলেটর দেখে করতে পারো। কারণ তোমরা হচ্ছে বইটা পরীক্ষা দিবা, আবার কেউ হচ্ছে ভার্সিটি পরীক্ষা দেবে। যারা ভার্সিটি দিবা তাদের হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন দরকার, আর যারা বুয়েটে পরীক্ষা দিবা তাদের অবশ্যই ক্যালকুলেটরের হ্যাক সম্পর্কে জানতে হবে। কারণ বইটা হচ্ছে তোমার ক্যালকুলেটর ইউজ আছে, তাহলে ক্যালকুলেটর ইউজ কেন করবো না আমরা? অবশ্যই ক্যালকুলেটর ইউজটা করব। ওকে, তাহলে আমরা হচ্ছে ভাইয়া গুণের সিস্টেমটা শিখছি। আশা করি এ ধরনের যদি কখনো ম্যাথ দেয় তুমি করতে পারবা, বুঝছো? আচ্ছা ভাইয়া ক্লাস রুটিনটা কই পাবো? আচ্ছা তোমাদের ক্লাস রুটিনটা আমি দিয়ে দিব অনেক, ঠিক আছে, তোমাদের ক্লাস রুটিনটা দিয়ে দিব। আচ্ছা তাহলে তোমাদের বাসার কাজ কোনটা? তোমাদের বাসার কাজ হচ্ছে ভাইয়া এই যে এইটা হচ্ছে তোমাদের বাসার কাজ, এটা তোমরা বাসায় করবা। ওকে ওকে আচ্ছা, এরপর আসি ভাইয়া পরবর্তী ম্যাথে। ওকে, এরপর দেখো এই ম্যাথটা কি আছে দেখো তো। এটা হচ্ছে খুবই চমৎকার একটি ম্যাথ, যে ম্যাথটা তোমাকে এখন আমি করাই দিব। দেখো কি বলছে, 2 নাম্বারটা দেখো, যেটা বেশি বার আসছে। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্স দেখো এ আর বি যদি আমি গুণ করি, খেয়াল করো, এ আর বি যদি গুণ করি আমি, আচ্ছা এ আর বি যদি আমি গুণ করি তাহলে আই ম্যাট্রিক্স পাবো। বি আর এ গুণ করলে কি বলো তো? আই ম্যাট্রিক্স পাবো। ও আচ্ছা দাঁড়াও, আগের অঙ্কে মনে হয় আর একটা অংশ করি নাই, দাঁড়াও, হ্যাঁ আগের অংশে একটা অংশ করি নাই। দেখো আমরা বি এ বি করছি, বি ইন্টু এ কিন্তু করি নাই, ঠিক আছে, এ বিটা করে ফেলছি, তাহলে বি ইন্টু এটা করে ফেলি। দাঁড়া, এখন হচ্ছে বি ইন্টু এটা করবো, লিখবো হচ্ছে বি ইন্টু হচ্ছে এ। আচ্ছা তাহলে এখন বি ম্যাট্রিক্সটা উঠাবো। কাজ কি বলতো? বি ম্যাট্রিক্সটাকে উঠানো। তাহলে বি ম্যাট্রিক্সটা কত আছে? বি ম্যাট্রিক্সটা আছে তোমার 0 2 1 2, 0 -1, 0 2 1 2, 0 2 1 2, 0 -1, এই তো? আচ্ছা এই না, হ্যাঁ 0 -1, ওকে। আর এ ম্যাট্রিক্সটা কত? 1 2 3 4 5 6। আচ্ছা এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4 5 6। আচ্ছা এইটা গেল। এখন ওকে, এখন আমরা দেখব এই দুইটা ম্যাট্রিক্স আসলে গুণ করা যায় নাকি যায় না। বুঝবো কিভাবে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে নাকি যাবে না? দেখতে হবে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা। প্রথম ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? এই যে বি ম্যাট্রিক্সের মাত্রাটা কত? বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3 কত বলো তো? 2 না? তিনটা সারি, দুইটা কলাম। এবার এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2 কত বলো তো? 3, ঠিক আছে, 2 কত বলো তো? 3। তাহলে দুইটা সারি তিনটা কলাম, তাহলে আমাদের কি হবে? এই 2 কি হয় বলো তো? সমান। তারপর যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, তার মানে কি গুণ করা যাবে। তাহলে এখানে অ্যান্সারটা আসবে কত ভাই? অ্যান্সারটা আসবে 3 অর্ডার। কত আসবে বলো তো? 3 অর্ডারের ম্যাট্রিক্স আসবে। ওকে আচ্ছা, 3 অর্ডার যদি ম্যাট্রিক্স আসে, এখন আমরা একটু ক্যালকুলেশনটা করি, দেখো। ওকে, এখন আমরা কি করব বলো তো ভাইয়া? ক্যালকুলেশন করব। আচ্ছা তো দেখো আমরা এখান থেকে গুণ করি। এই যে প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করব। 0 × 1, 0 ইন্টু হচ্ছে 1 প্লাস 2 × 4, 2 × 4 গেল। এবার 0 × 2, 0 ইন্টু হচ্ছে 2 প্লাস 2 × 5, 2 ইন্টু হচ্ছে 5। এরপর 0 × 3, 0 ইন্টু হচ্ছে 3 প্লাস 2 × 6, 2 × 6 গেল। ওকে, এরপর দেখো প্রথম যে সারি দ্বারা এই তিনটাকে গুণ করে ফেলছি, তিনটা কলামকে। এরপর দ্বিতীয় সারি দ্বারা তিনটা কলামকে গুণ করব। প্রথম সারি দ্বারা তিনটা কলামকে গুণ, দ্বিতীয় সারি দ্বারা তিনটি কলামকে গুণ। 1 গুণ 1, 1 গুণন হচ্ছে 1 প্লাস 2 গুণন হচ্ছে 4। ওকে, এবার 1 গুণন 2, 1 গুণন হচ্ছে 2 প্লাস 2 গুণন হচ্ছে 5, 2 গুণন হচ্ছে 5। এবার 1 গুণন হচ্ছে 3, 1 গুণন হচ্ছে 3 প্লাস 2 গুণন হচ্ছে 6, 2 গুণন হচ্ছে 6। এবার 0 গুণন হচ্ছে 1, এরপর প্লাস 1 গুণন হচ্ছে
মাইনাস 1 গুণন হচ্ছে কত বলো তো 4 গেল। এরপর 0 গুণন হচ্ছে 2, 0 গুণ 2 প্লাস মাইনাস 1 গুণ হচ্ছে 5। ওকে আচ্ছা, এবার 0 গুণ 3, 0 গুণ হচ্ছে 3 প্লাস মাইনাস 1 গুণ 6, মাইনাস 1 গুণ হচ্ছে 6। ওকে, এখন হচ্ছে কি আমাদের ক্যালকুলেশনটা করা। তাহলে কত আসে বলো তো? আসবে হচ্ছে 0 প্লাস 8, এরপর এইখানে 0 প্লাস 10, এইখানে 0 প্লাস হচ্ছে 12, এরপর 1 গুণন হচ্ছে 8, এখানে 2 গুণন হচ্ছে 10, এখানে 3 গুণন হচ্ছে 12। ওকে, এইখানে 0 গুণন হচ্ছে -4, এইখানে 0 গুণন হচ্ছে -5, এইখানে 0 গুণন হচ্ছে -6। ওকে, তাহলে এইখান থেকে আসবে কত? এইখান থেকে আসবে যেটা সেটা হচ্ছে 8, এই যে এইখান থেকে 8, এরপর কত 10, এরপর কত 12। ওকে, আর এখান থেকে কত আসবে 9, এরপর আসবে কত 12, এরপর কত বলো তো 15। এবার এখান থেকে আসবে -4, -5, -6। ওকে, তো এইখান থেকে যে ম্যাট্রিক্সটা আসলো এটা কি বলতো 3/3 অর্ডারের ম্যাট্রিক্স আসছে। তাহলে যেহেতু ভাইয়া 3/3 অর্ডারের ম্যাট্রিক্স আসছে, তার মানে এই দুইটা আমাদের এই দুইটা কি সমান নাকি ভিন্ন? বলছে যে এই দুইটা হচ্ছে কি বলতো ভিন্ন আসবে। তাহলে এ বি আর বি এর গুণফলটা কি সমান আসছে বলতো? এ বি আর বি এর গুণফলটা সমান আসে নাই। যেহেতু এ বি আর বি এর গুণফলটা সমান আসে নাই, তার মানে আমাদের এই ম্যাথটা কি সঠিক আছে। তার মানে বলছে যে সমান আসে নাই। তার মানে আমরা কিন্তু ভাইয়া খুব সহজে যে কিভাবে গুণ করতে হয় গুণ কিন্তু শিখে ফেললাম। তাহলে তোমাদের কিন্তু ভাইয়া আমি যোগ বিয়োগ গুণ তিনটাই শিখালাম। যোগ বিয়োগ গুণ এই তিনটা মিলাইয়া ভাইয়া 4 মার্ক আসবে পরীক্ষায়, বুঝছো? তিনটা মিলাইয়া 4 মার্ক। আর তোমাদের ভাগ্য ভালো থাকলে এমন আছে 10 মার্কও দিয়ে দিতে পারে। ঠিক আছে, তিনটা মিলাইয়া 10 মার্ক দিতে পারে। ওকে, তোমাদের খুব দ্রুতই শেষ করে দিব, মনে রাখবা। তোমাদের হচ্ছে আমি ডেইলি ক্লাস নিব, বুঝছো? ডেইলি বলতে কন্টিনিউয়াসলি ক্লাস নিব, বাদ দিব না। ঠিক আছে, যত দ্রুত সম্ভব তোমাদের হচ্ছে সিলেবাস শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, এবং বেসিক সহকারে শেষ করব সুন্দর করে একবারে। যারা 28 ব্যাচ আছো একবারে একবারে মনে করো বলছিলাম গতকালকে যে গাছের আগায় উঠা যায় না, তাহলে অবশ্যই তোমাকে গোড়া থেকে সুন্দর করে উঠতে 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 আগায় উঠতে হবে। কখনোই গাছের গোড়া থেকে আগায় লাফ দিয়ে উঠা যায় না। ঠিক আছে, তো অবশ্যই তোমাকে কি করতে হবে? গোড়া থেকে আস্তে আস্তে উঠতে হবে। তো তোমাদেরকে এমনভাবে আমি শিখাবো যাতে তোমরা হচ্ছে পরীক্ষায় অনেক বেশি ভালো রেজাল্ট করতে পারো। আর মনে রাখবা এই অধ্যায়টি থেকে তোমাদের কমপক্ষে 13 মার্ক পরীক্ষা আসবে, কমপক্ষে 12 থেকে 13 মার্ক আসবে। কারণ একটা সিকিউ আসবে আর 2 থেকে 3টা এমসিকিউ আসবে। তাহলে তোমাদের ভাইয়া এই অধ্যায়টা সুন্দরভাবে শিখতে পারো যাতে তোমরা পরীক্ষায় কোপ দিয়ে আসতে পারো। ওকে আচ্ছা, এরপর দেখো আমি যেটা বলছিলাম এই ম্যাথটা তোমাদের হচ্ছে বাসার কাজ দিব। দেখো কি আছে বলতো, এ বি আর বি এ বির গুণফলটা আসবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে কি বলতো 1 0 0 0 1 0 0 0 1, এই ম্যাট্রিক্সটা আসবে। আবার এটা হচ্ছে এ আর বি এর গুণফলটা। ওকে, আবার তুমি যখন বি ইন্টু এ করবা তখন আবার আসবে 1 0 0 0 1 0 0 0 1, এই ম্যাট্রিক্সটা আসবে। যখনই এগুলো আসবে তখন বলতে পারবো কি বলতো এরা পরস্পর কি বলতো সমান। তাহলে এ বির গুণফলটাও i3 আসবে, এটাকে চাইলে আমরা i3 লিখতে পারি। আর এটাকেও চাইলে আমরা কি লিখতে পারি বলতো i3 লিখতে পারি। যে তোমার এবি আর এ বি গুণফলটা i3 আর বি এর গুণফলটাও i3, তার মানে কি বলতো আমাদের এটা হচ্ছে 3/3 ক্রমের একক ম্যাট্রিক্স। এটা হচ্ছে ভাই কি 3 ক্রমের একক ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের বাসার কাজ, এটাও কি তোমাদের বাসার কাজ থাকবে। ওকে, আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো। এরপর তোমাকে যেটা করাবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথটা তোমাকে আমি করাবো। এই দেখো এই যে ম্যাট্রিক্সটা দিলাম, এই ম্যাট্রিক্সটা কিন্তু তোমাদের কোনো ম্যাট্রিক্স দেওয়া নাই, তোমাকে ম্যাট্রিক্স গঠন করতে বলছে। ম্যাট্রিক্স গঠন করে তারপর তোমাকে সমাধান করতে বলছে। খুবই সেনসিটিভ একটা বিষয়, তোমাদের কিন্তু ভাইয়া অবশ্যই এখন মনোযোগী হতে হবে। তুমি যদি ভাইয়া এখন মনোযোগী হও তাহলে এই ম্যাথটা কিন্তু বুঝবা, আর যদি মনোযোগী না হও তাহলে কিন্তু এই ম্যাথটা বুঝতে পারো না। এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝছো?
এই ম্যাথটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এই ম্যাথটা হচ্ছে ভাইয়া তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা তোমাকে আমি শিখাবো। এতক্ষণ যাই পড়ছো না পড়ছো, এই রকম একটা ম্যাথ তোমাদের পরীক্ষা আসতে পারে। এই ম্যাথটা তোমাকে এখন আমি সুন্দরভাবে শিখাবো, যাতে পরীক্ষা আসলে তুমি যাতে এই ম্যাথটা করে আসতে পারো। ওকে, দেখো এতক্ষণ কে কে আমার পড়াগুলো বুঝতে পারছো ভাইয়াকে একটু জানাও। ওকে, আচ্ছা এখন হচ্ছে ভাইয়া এই ম্যাথটা আমরা সমাধান করব। দেখো এই ম্যাথটা কি আছে বলো তো, এখানে বলা আছে এ সমান এ আই জে 3/3। এইটা মানে কি ভাইয়া? এইটা মানে হচ্ছে এইখান থেকে যে ম্যাট্রিক্সটা আসবে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে ভাইয়া 3/3 আকারের ম্যাট্রিক্স, এবং তোমাকে বলা আছে এ আই জেটার একটা সমীকরণ 2i - j, এই সমীকরণটা বলা আছে। তাহলে এই সমীকরণ ধরে এইখান থেকে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো তুমি যদি এই ম্যাট্রিক্সটা বের করতে পারো, এই ম্যাট্রিক্সটা বের করতে পারলে এইটা করা ইজি। এরপর করতে বলছে কি a প্লাস আই থ্রি ইন্টু এর পাওয়ার টি মাইনাস হচ্ছে i3, এরপর তোমাকে গুণ করতে বলছে। তা তুমি কি করবা বলো তো? প্রথমে এই ম্যাট্রিক্সটা তৈরি করবা। তৈরি করার জন্য কি করবা বলো তো? লিখবা, এইখানে কি দেওয়া আছে বলো তো? এ আই জে, কি দেওয়া আছে বলো তো? এ আই জে, দেখো এ আই জে সমান হচ্ছে 2i - j, এইটা তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা 3/3 ক্রমে ম্যাট্রিক্সটা বের করব। তাহলে এ সমান হচ্ছে 3/3। আমি সর্বপ্রথম কি করব বলো তো? এন্ড দ্য ম্যাট্রিক্সটা বের করব। খেয়াল করবা, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো 2, এইখানে 2 আছে, 2, তাহলে প্রত্যেক জায়গায় আমি 2 লিখবো, 2 2, এখানেও 2 2 2, এখানেও 2 2 2। ওকে, প্রথমে কি লিখলাম বলো তো? 2 2 লিখলাম। ওকে, তাহলে 2 2 লেখা শেষ। এখন দেখো আই মানে কি বলো তো? সারি নাকি কলাম? আই মানে কি সারি, জে মানে কি কলাম। আই মানে কি সারি, জে মানে কি কলাম। তার মানে এইটা দেখো, এইটা কয় নাম্বার সারি? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে যেহেতু এইটা 1 নাম্বার সারি, তাহলে এইখানে সারির জায়গায় আমি আই এর জায়গায় 1 বসাবো, এই আই এর জায়গায় 1 বসাবো, এই আই এর জায়গায় 1 বসাবো। ওকে, শেষ। এরপর দেখো এইটা কয় নাম্বার সারি? 2 নাম্বার, তাহলে 2 নাম্বার সারি আই এর জায়গায় 2 বসাবো, এই আই এর জায়গায় 2 বসাবো, আই এর জায়গায় 2 বসাইলাম। এটা কয় নাম্বার সারি? 3 নাম্বার, তাহলে আই এর জায়গায় 3 বসাবো, আই এর জায়গায় 3 বসাবো, আই এর জায়গায় 3 বসালাম। শেষ শেষ। ওকে, এরপর কাজ হচ্ছে কি বলতো ভাইয়া? এরপর কাজ হচ্ছে আমাদের কলামগুলো বসানো। কি বসানো বলতো? কলামগুলো। যে মানে কি কলাম। তাহলে এইটা কয় নাম্বার কলাম? 1 নাম্বার, তাহলে এই জে এর জায়গায় 1 বসাইলাম, জে এর জায়গায় 1 বসাইলাম,
জে এর জায়গায় 1 বসাইলাম। ওকে, এটা কয় নাম্বার কলাম? 2 নাম্বার। তাহলে জে এর জায়গায় 2 বসাইলাম, জে এর জায়গায় 2 বসাইলাম, জে এর জায়গায় 2 বসাইলাম। ওকে, এটা কয় নাম্বার কলাম? 3 নাম্বার। এখানে বসাবো 3, এখানে বসাবো 3, এখানে বসাবো 3। তাহলে এখান থেকে যে ম্যাট্রিক্সটা আসবে ওইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ম্যাট্রিক্স। তাহলে কত আসবে বলো তো? আসবে হচ্ছে 2 একে 2, 2 তে গুণে 1 চলে যাবে, থাকবে কত? 1। এবার 2 একে 2, 2 তে গুণে 2 চলে যাবে, থাকবে কত? 0। এবার 2 একে 2, 2 তে গুণে 3 চলে যাবে, থাকবে কি? -1। এবার 2 দুগুণে 4 এ গুণে 1 চলে যাবে, থাকবে কত? 3। এবার 2 দুগুণে 4, এর থেকে 2 চলে যাবে, থাকবে কত? 2। ওকে, এরপর 2 দুগুণে 4, এর থেকে 3 চলে যাবে, থাকবে কত? 1। এবার 3 দুগুণে 6, এর থেকে 1 চলে যাবে, থাকবে কত? 5। এবার 3 দুগুণে 6, এর থেকে 2 চলে যাবে, থাকবে কত? 4। এবার 3 দুগুণে 6, এর থেকে 3 চলে যাবে, থাকবে কত? 3। তো এইখান থেকে যে ম্যাট্রিক্সটা আসলো এটা কত আসলো বলতো? 1 0 -1 3 2 1 5 4 3। তাহলে এইখান থেকে এই ম্যাট্রিক্সটা চলে আসলো। এরপর কি করবো বলতো? এইখান থেকে a এর সাথে i3, i3 মানে কি? i3 মানে হচ্ছে 1 0 0 0 1 0। এবার কি 0 0 1, এটার সাথে কি করবো বলতো? যোগ করো। আচ্ছা, আমি তোমাকে পুরো অঙ্কটা করাই দিই, যেহেতু একটু কঠিন লাগতেছে তোমাকে আমি করাই দেই, ঠিক আছে? দেখো তোমরা এতটুক কে কে বুঝতে পারছো? ভাইয়াকে একটু জানাও যে এতটুক তোমরা কে কে বুঝতে পারছো। ভাইয়াকে একটু জানাও যে তোমরা এইটা কে কে বুঝতে পারছো। দেখো এইটা কে কে বুঝতে পারছো, ভাইয়াকে একটু জানাও যে এইটা বুঝতে পারছো কে কে। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা কি করবো বলতো? আমরা হচ্ছে এর সাথে i3টা যোগ করব, আবার এ কে ট্রান্সপোজ করে i3 এর সাথে বিয়োগ করব। আচ্ছা আমরা কি করবো বলতো? এর সাথে i3 এর যোগ করব। আচ্ছা এর সাথে i3 এর যোগ করে ফেলি। আচ্ছা এর সাথে i3 যোগ করব, লিখবো হচ্ছে a প্লাস হচ্ছে i3। আচ্ছা, তো এর মানটা কত? এর মানটা মাত্র বের করে ফেলছি, সেটা হচ্ছে 1 0 -1 1 0 -1। এরপর হচ্ছে 3 2 1 3 2 1। এবার কত? 5 4 3 5 4 3। ওকে, এখন হচ্ছে আমরা i3টা যোগ করে দিব। প্লাস i3 মানে কি? 1 0 0 0 1 0 0 0 1। ওকে, এখন আমরা কি করব বলতো? জাস্ট যোগ করে দিব। ওকে, এখন হচ্ছে জাস্ট আমরা যোগ করে দিব। তো যোগ করলে কি আসবে? তাহলে আমরা কি করব বলতো? এখানে লিখবো হচ্ছে এই প্রথমটার সাথে প্রথমটা, এই যে আমরা জানি কি বলতো? প্রথম এন্ট্রির সাথে প্রথম এন্ট্রি যোগ করতে হয়। তো লিখবো কি বলতো? 1 যোগ হচ্ছে 1, এরপর 0 যোগ হচ্ছে 0। তাহলে কি আসবে বলতো? 0ই আসবে। তাহলে আমরা হচ্ছে আচ্ছা আমরা হচ্ছে কি করবো বলতো? আমরা হচ্ছে এখানে অনের সাথে অন যোগ করে দিব, অনের সাথে অন যোগ করলাম। ওকে, 0-র সাথে 0 যোগ করো, 0-র সাথে 0 যোগ, -1-এর সাথে 0 যোগ। ওকে, এবার 3-র সাথে 0 যোগ, 2-এর সাথে 1 যোগ, এবার 1-এর সাথে 0 যোগ, এবার 5-এর সাথে 0 যোগ, এবার 4-এর সাথে 0 যোগ, 3-র সাথে 1 যোগ। ওকে, আচ্ছা এরপর হচ্ছে আমরা কি করবো বলতো? জাস্ট যোগ করে দিব। কত আসবে বলতো? 2 0 -1, এবার 3 3 1 5 4 4। ওকে, এইখান থেকে যে মানটা আসলো এটা হচ্ছে আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের যোগফলের মানটা। এরপর আমাদের দুইটা বিয়োগ করতে বসে, এ কে ট্রান্সপোজ করে তারপর কি করতে বসে? i3 এর সাথে বিয়োগ করতে বসে। তাহলে এ কে ট্রান্সপোজটা এখানে করে নেই। আচ্ছা এইখানে এটাকে ট্রান্সপোজ করে দেই, তো লিখবো হচ্ছে এ কে ট্রান্সপোজ। খেয়াল করো, এ কে হচ্ছে ট্রান্সপোজ করব।
আচ্ছা এখানে এটাকে ট্রান্সপোজ করে দেই, দেখো এটাকে ট্রান্সপোজ করলে কি আসবে, সারিটা কলাম অথবা কলামটা সারি, তা সারিটাকে কলাম বানাই ফেলি, তাহলে 1 0 -1, এবার কত 3 2 1, এরপর হচ্ছে 5 4 3। ওকে, ট্রান্সপোজ শেষ। এরপর কি বলতো, এই ট্রান্সপোজটাই কি করবো বলতো, এখানে যোগ করে দিব, তাহলে কত আসে 1 3 5। দেখো এখানে হচ্ছে বলছে তোমাকে এই পরের পার্টটা হচ্ছে এর ট্রান্সপোজ মাইনাস হচ্ছে I3। এখন এ ম্যাট্রিক্সটা লিখবো, এ ম্যাট্রিক্সটা কত আছে, এ ম্যাট্রিক্সটা আছে তোমার 1 3 5 1 3 5। আচ্ছা এবার কত 0 2 4 0 2 4। এবার কত আছে -1 1 3 -1 1 3 -1 1 3। ওকে, এখন হচ্ছে আমরা I3টা লিখব। I3 কত আছে I3 হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। ওকে করলাম। আচ্ছা এরপর হচ্ছে আমাদের কি বলতো, আমাদের হচ্ছে বিয়োগ করতে হবে। বিয়োগের সিস্টেম কি, বিয়োগের সিস্টেম হচ্ছে 1 এর সাথে 1 বিয়োগ করবো। দেখো 1 এর সাথে 1 বিয়োগ, এরপর 3 এর সাথে 0, 3 এর সাথে 0, 5 এর সাথে 0। ওকে, 0 এর সাথে 0, এবার 2 এর সাথে 1, 4 এর সাথে 0, এবার -1 এর সাথে 0। ওকে, 1 এর সাথে 0, 3 এর সাথে 1। ওকে, এইখান থেকে যে বিয়োগ ফলটা আসবে কত আসবে বলো তো, আসবে হচ্ছে 0 3 5, এরপর হচ্ছে 0 1 4, এরপর হচ্ছে -1 1 আর কত বলো তো 2। ওকে, তাহলে এইখান থেকে এটা আসছে আমাদের কি বিয়োগফল। দেখো এটা হচ্ছে আমাদের যোগফলটা, এটা হচ্ছে আমাদের কি বিয়োগফলটা। এখন আবার দুইটা কি করতে বলছে বলতো, গুণ করতে বলছে। এখন আমাদের পরের কাজ কি বলতো, পরের কাজ হচ্ছে a প্লাস I3, এর সাথে আমরা গুণ করব a কে ট্রান্সপোজ মাইনাস I3 এর সাথে কি বলতো গুণ করব। গুণ করলে আমাদের যে গুণফলটা আসবে এটা আমাদের কি বলতো কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন বলো এইটা কি তোমাদেরকে, গুণটা কি তোমাদেরকে করাই দেওয়া লাগবে? এটা অবশ্যই তোমাদের কি করতে হবে বলতো, HW, বাকি অংশ কি করতে হবে বলতো, হাউস ওয়াইফ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু তোমাদেরকে ভাইয়া সুন্দর করে এই ম্যাথটা কিন্তু দেখাই দিচ্ছি। তাহলে তোমাদেরকে ভাইয়া মনে রাখতে হবে এই ম্যাথটা কিভাবে তুমি সলিউশন করবা। সর্বপ্রথম কাজ হচ্ছে ম্যাট্রিক্সটাকে গঠন করতে হবে, ম্যাট্রিক্সটা গঠন করে এরপর তোমার কাছে যা চাইছে ওইটা জাস্ট করতে হবে। তো তোমাকে শিখতে হবে ভাইয়া ম্যাট্রিক্সটা কিভাবে তৈরি করা যায় সেটা তোমাকে সুন্দরভাবে শিখতে হবে। ওকে, আচ্ছা এরপর দেখো এই ম্যাট্রিক্সটা কি বলছে বলতো, এই ম্যাট্রিক্সটা বলছে এ বির সাথে সি গুণ করতে বলছে, আবার এর সাথে বিসিটা গুণ করতে বলছে। খেয়াল করো তোমার এখানে কি এ বি ইন্টু কি সি বলছে না, দেখো এ বি ইন্টু সি, এ বি ইন্টু সি মানে কি, আর হচ্ছে এ ইন্টু বিসি মানে কি, এইটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা এ বি ইন্টু সি মানে হচ্ছে এ আর বি গুণ করব, এ আর বি গুণ করে সি এর সাথে গুণ করে দিব। কি বলছি, এ আর বি গুণ করে সি এর সাথে গুণ করে দিব। ওকে, আবার এইখানে বি আর সি গুণ করে এ এর সাথে গুণ করতে হবে। কেন, কারণ হচ্ছে আমরা জানি ভাইয়া ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি করতে হয়, আগে করতে হয়। তো এইখানে ফার্স্ট ব্র্যাকেট কে আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আছে এ বিটা, তাহলে এ বিটাকে আগে গুণ করব, এইখান থেকে এ বি এর যে গুণফলটা আসবে ওইটার সাথে সিটাকে গুণ করে দিব। আবার এইখান থেকে দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি আছে, বিসিটা আছে, তাহলে বিসি কে গুণ করে এর সাথে গুণ করে দিব। গুণ করলে এদের গুণফলটা কি আসবে বলতো, সমান আসবে। এইটা তোমাকে দেখাইতে বলছে, এদের গুণফলটা কি আসবে বলতো, সমান আসবে। এইটা তোমাকে এখান থেকে দেখাইতে বলছে। ওকে, এটা হচ্ছে তোমাদের বাসার কাজ থাকবে। তাহলে এটা কি থাকবে বলতো, বাসার কাজ থাকবে। তাহলে এটা হচ্ছে ভাইয়া HW থাকবে। ওকে ওকে, আচ্ছা এবার দেখো পরবর্তী স্লাইড। দেখো পরবর্তী স্লাইডে কি রাখছি তোমাদের জন্য, পরবর্তী স্লাইডটা হচ্ছে এইটা থেকে পরীক্ষা আসবে। ঠিক আছে, এই যে গুণ থেকে তোমাদের পরীক্ষা আসবে। কি বলছে এখান থেকে সি স্কয়ার, দেখো প্রথম ম্যাটটাকে বলছে যে এ কে ট্রান্সপোজ করতে বলছে। এ একটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সটা কত আছে দেখো তো, এ ম্যাট্রিক্সটা আছে 3 -4 2,
আর কত আছে -2 1 0, এরপর কত আছে -1 -1 1, এই ম্যাট্রিক্সটা আছে। এখন এই ম্যাট্রিক্সটাকে কি করতে বলছে ট্রান্সপোজ, তাহলে আমি এর উপরে কি ছোটতে টি দিব, তাহলে কি ট্রান্সপোজ হয়ে যাবে। তাহলে এইটাকে আমি কি করব ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ সিস্টেম কি সারিকে কলাম, কলামকে সারি, তাহলে সারিটাকে কলাম বানাবো, তাহলে কি আছে 3 -4 2, এবার দেখো -2 1 0, এবার কত -1 -1 1, ওকে এই ট্রান্সপোজ শেষ, শেষ ট্রান্সপোজ। এরপর তোমাকে কি বলছে ভাইয়া, তোমাকে বলছে যে সি স্কয়ার, হ্যাঁ এই যে ট্রান্সপোজটা, এই ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা আসবে এইটার নাম তোমাকে দিতে বলছে সি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স নাম দিতে বলছে, সি ম্যাট্রিক্স নাম দিতে বলছে। তাহলে এইটাকে আমি নাম দিব হচ্ছে সি ম্যাট্রিক্স, ওকে ওকে সি ম্যাট্রিক্স নাম দেওয়া হয়ে গেল। এরপর তোমার কাছে চাইছে কি সি স্কয়ার -5c প্লাস 6i, কি চাইছে বলো তো, সি স্কয়ার -5c প্লাস 6i, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে তুমি আগে সি স্কয়ার করবা, মানে সি ইন্টু সি করবা, এরপরে এখানে 5 এর সাথে সি গুণ করবা, এইবার 6i, আই মানে কি বলতো, এইখানে i2 হবে নাকি i3 হবে, বুঝবো কিভাবে। এখন দেখো এই যে সি ম্যাট্রিক্সটা কত কত অর্ডারে, 3/3 অর্ডারে ম্যাট্রিক্স আছে, যেহেতু এই আই ম্যাট্রিক্সটা 3/3 অর্ডার আছে, তার মানে এইখানে লিখবো হচ্ছে আমরা i3, ঠিক আছে, এটা হবে কি বলতো i3 হবে, ওকে। আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো। তাহলে এইটা কি করবো বলতো, বাসার কাজ করে ফেলবা, ওকে। তাহলে এইটা হচ্ছে তোমাদের বাসার কাজ, তো তোমাদের হচ্ছে এইটা হচ্ছে বাসার কাজ থাকবে, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে আমি যে পর্যন্ত করাইছি ওই পর্যন্ত তোমাদেরকে আমি SW দিয়ে দিব, এরপর এই বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে এই বাকি যেগুলো আছে সবগুলো পড়বো, আর তোমাদের বাসার কাজ হচ্ছে এই পর্যন্ত। তাহলে এইটা করবা কি বলতো, সি স্কয়ার -5c প্লাস হচ্ছে কি বলো প্লাস হচ্ছে 6i, তাহলে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে সি স্কয়ার করবো, এবার 5 ইন্টু সি এর মানটা বসাবো, এবার 6 ইন্টু আই এর মানটা বসাবো, এবার গুণ করে দিব। যদি না পারো আমি নেক্সট ক্লাসে আমি সুন্দর করে করাই দিব, ঠিক আছে। তাইলে আমি হচ্ছে আজকে ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই রাখবো, ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখবো। এরপরে আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের দেখো একটা পেইড কোর্স চলতেছে, হ্যাঁ পেইড কোর্স শুরু হবে, এখনো চলে না, শুরু হবে কিছুদিন পরে পেইড কোর্স। যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো। আমাদের হচ্ছে 4000 টাকার কোর্স হচ্ছে 3000 টাকা তোমরা ডিসকাউন্ট অফারে কিনতে পারবা, হ্যাঁ আমাদের কোর্স প্রাইস হচ্ছে 4000 টাকা, তোমরা হচ্ছে 3000 টাকা কিনতে পারবা, ওকে। এবং এখানে কি কি পাবা, এখানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ কে কে পড়াবে, আমি এবং হচ্ছে রিয়াজ স্যার, হ্যাঁ আমি এবং রিয়াজ স্যার দুইজনে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়াবো। আমি হচ্ছে ফিজিক্স এবং ম্যাথ পড়াবো, রিয়াজ স্যার হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি পড়াবে, ঠিক আছে। তোমরা অবশ্যই ভর্তি হবে, এবং ভর্তি হওয়ার উপায় কি, ভর্তি হওয়ার উপায় হচ্ছে আমাদেরকে এই নাম্বারে কল দিতে হবে, এই নাম্বারে কল দিয়ে তারপর হচ্ছে তোমাদেরকে ভর্তি হতে হবে। আগে এই নাম্বারে টাকা পাঠালে দিয়ে কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে। তোমরা কি করবা, এই নাম্বারে কল দিবা, কল দিয়ে আমাদের সাথে কথা বলবা, কথা বলে কোন নাম্বারে টাকা পাঠাবা, কিভাবে কি ভর্তি হবা সেটা তোমরা এই নাম্বারে কল দিয়ে জানতে পারবা, ঠিক আছে। অবশ্যই তোমরা এই নাম্বারে কল দিবা, ঠিক আছে। তো আমাদের হচ্ছে আজকে মোটামুটি গুণের অল্প কিছু যতটুকু ছিল ওভারঅল কমপ্লিট করে ফেলছি, আর যতটুকু বাকি আছে আবার নেক্সট ক্লাসে গুণটা পুরোটা শেষ করে দিব। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে 1b, হ্যাঁ 1a, নেক্সট ক্লাস হচ্ছে আমরা 1a সম্পূর্ণ কমপ্লিট করে দিব। নেক্সট ক্লাসে আমরা অনেক সম্পূর্ণ কমপ্লিট করে দেবো। অবশ্যই তোমরা নেক্সট ক্লাসে হাজির থাকবা, এরকমের প্রতিটা অধ্যায় এরকমের সুন্দর করে ধরে ধরে পড়াবো, কিন্তু একবার বেসিক থেকে একটা টপিকও তোমাদের বাদ দিব না। কারণ এই বছর দেখতে পাচ্ছ যে তোমরা 26 বাজে পরীক্ষা কেমন হচ্ছে, 26 বাজে পরীক্ষা কিন্তু ভাইয়া আহামরি অত বেশি সহজ হচ্ছে না। 26 বাজে পরীক্ষা কিন্তু মোটামুটি কঠিন হচ্ছে, প্রশ্নও কিন্তু কঠিন করতেছে, পরীক্ষাও কঠিন হচ্ছে। তো ওভারঅল ভাইয়া তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া কোনো বিকল্প কোনো পদ্ধতি নাই। এই জন্য ভাইয়া তোমাদের বেসিক থেকে পড়তে হবে এবং প্রতিটা ম্যাথ সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। আর SW দেওয়ার সিস্টেম কি, তোমাদের গ্রুপে হচ্ছে শেয়ার করতে হবে নোটগুলা, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের সাথে আবার নতুন কোনো ক্লাসে দেখা হবে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।